স্পন্দন নাই, তারপরে মাহমুদুল ইসলাম নাই, এরা কই আজকে? মাহমুদ তো জানে। হ্যাঁ সেটাই তো কথা, ও তো নাই। আচ্ছা যাই হোক, দেখা যাইতেছে জি স্যার, ওরা জয়েন করতেছে। স্ক্রিনে কি দেখতেছেন? ছেলে বাস্কেটবল প্লেয়ার। আচ্ছা, আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে Oh my God, Centurion of Man. সেন্ট্রয়েড এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, সেন্ট্রয়েড কি জিনিস আমাকে কেউ একজন বলতে পারবেন? স্যার কোন একটা মানে পয়েন্ট, মানে কোন একটা বস্তুর মাঝখানটা বোঝায় বা এমন কিছু স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, কোন একটা বস্তুর মাঝখানটা বোঝায়। তার মানে সেন্ট্রয়েড বলতে আসলে আমরা বুঝি ভর কেন্দ্র না? ভর কেন্দ্র। সেন্ট্রয়েডের বাংলা হচ্ছে ভর কেন্দ্র। তো সেন্ট্রয়েড ইজ এ পয়েন্ট in a plane object at which the total mass of the body tends to act। ঠিক আছে, মানে সেন্ট্রয়েড হচ্ছে একটা প্লেন অবজেক্টের, মানে অবজেক্ট হইতে হবে প্লেন, একটা সমতলের মতো, একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট হইতে হবে। ঠিক আছে, তো 2 ডাইমেনশনাল অবজেক্ট কিরকম? একটা রেক্ট্যাঙ্গেল হইতে পারে, ঠিক আছে, একটা স্কোয়ার হইতে পারে, বর্গক্ষেত্র হইতে পারে, একটা সার্কেল হইতে পারে, একটা ট্রায়াঙ্গেল হইতে পারে। এগুলা কি সব 2 ডাইমেনশনাল অবজেক্ট না? এগুলা কি একটা তলের মধ্যে, একটা প্লেন, একটা সমতলের মধ্যে আমি আঁকতেছি সবগুলাকে। একটা 2 ডাইমেনশনাল অবজেক্টের এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টটাতে হচ্ছে ওই অবজেক্টের সমস্ত ভর, আমরা ধরতে পারি কি সমস্ত ভর কাজ করতেছে, ওই পয়েন্টটাকে বলে হচ্ছে কি সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র। আচ্ছা, এখন এই সেন্ট্রয়েড আপনি দেখেন, এই বাম দিকে যে এক ভদ্রলোক একটা আঙ্গুলের উপরে বলটা ঘুরাইতেছে, বলের কোন পয়েন্টে আঙ্গুলটা রাখতে পারলে বলটা হচ্ছে একদম ঘুরবে, এদিক সেদিক পড়বে না বলেন তো? একদম সেন্ট্রয়েডে। আচ্ছা, মানে এখন আমার বল, এই বলটা কি একটা প্লেন অবজেক্ট? বলটা কি 2 ডাইমেনশনাল অবজেক্ট না 3 ডাইমেনশনাল অবজেক্ট? 3 ডাইমেনশনাল। এটা লেখা যায়, আঁকা যায় খাতাতে। 3 ডাইমেনশনাল অবজেক্ট। একটা কথা মনে রাখবেন, এই যে ভর কেন্দ্র, এটা যদি 2 ডাইমেনশনাল অবজেক্টের জন্য হয় বা একটা প্লেন অবজেক্টের জন্য হয়, তখন আমি এটাকে বলতেছি কি সেন্ট্রয়েড। যদি এরকম একটা স্ফেয়ার বা গোলক বা একটা ফুটবল বা একটা বাস্কেটবল, এরকম একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের জন্য হয়, তখন আমি ওইটাকে বলবো হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। 1 মিনিট, মনে থাকবে স্যার? মনে থাকবে স্যার, কিন্তু স্যার একটা কোশ্চেন আছে স্যার, মানে আর যে 2D আর 3D জাস্ট কখনো কখনো কনফিউজ হয়ে যাবো স্যার, তখন কিভাবে কি করতে হবে স্যার? কনফিউজড হবেন না। আমরা মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ কখনো 3D অবজেক্টের ভর কেন্দ্র বাইর করার চেষ্টা করব না। আমরা সবসময় যে কোনো একটা জিনিস নিয়ে আচ্ছা একটু বলি যে এই সেন্ট্রয়েডটা আসলে কেন দরকার। এই সেন্ট্রয়েড যদি আপনি না বুঝেন, আপনি 2-1 এ যান, 2-2 তে যান, 3-1 এ যান, 3-2 তে যান, যেই সেমিস্টারে যাবেন না কেন, আপনি মানে বিশাল একটা ধরা খাবেন। লাস্ট লাইনটা মুছে ফেলছি। সেন্ট্রয়েড জিনিসটা অত একটা কঠিন না, সেন্ট্রয়েড খুব ইজিলি বাইর করা যায়। বাট যদি জিনিসটার কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে হচ্ছে আপনি প্রত্যেক সেমিস্টারে একবার করে ধরা খাবেন। একবার না, মানে কোটি কোটি বার ধরা খাবেন। তো একটু চেষ্টা করেন স্যার। এটা সম্পর্কে অনেক গুজব শোনা গেছে স্যার, অনেক কঠিন নাকি, এটা পারা যায় না, করা যায় না। মোটেও কঠিন না, এটা কে বলছে কঠিন? আপনি বানাইছেন এই গুজব? ফয়েজে বলছে স্যার, আমাদেরকে বলে ফয়েজে। আচ্ছা দেখেন, মনে করেন আপনারা যখন আরেকটু বড় হবেন, মানে 3rd ইয়ারে যাবেন, তখন আপনারা বিমের ডিজাইন, কলামের ডিজাইন শিখবেন না? ইনশাআল্লাহ। এই যে বিমের মধ্যে কি থাকে, বিম কলাম থাকে না? জি স্যার। বিমের মধ্যে কতগুলা রড দেয়া লাগবে, বিমের সাইজ কত হবে। বিমের সাইজ বলতে হচ্ছে
এই যে একটা বিম, মনে করেন বিম দেখতে কিরকম হয়? এরকম হয় না বিম দেখতে? জি স্যার, জি স্যার। আমরা নরমালি একটা বিম ডিজাইন করার সময় আমরা কাজ করি, মানে কাজ শুরু করি হচ্ছে বিমের সাইজ নিয়ে বা বিমের ক্রস সেকশনাল এরিয়া। এই বিমটাকে যদি আপনি এই বরাবর কাটেন, এই বরাবর কাটেন, কেটে ফেলেন, তাহলে ক্রস সেকশনাল এরিয়া কতটুকু? এতটুকু না ক্রস সেকশনাল এরিয়া? জি স্যার। তো এই বিমটার ক্রস সেকশনাল এরিয়াটার একটা ডাইমেনশন আমরা অ্যাজিউম করি, মনে করি এটার প্রস্থ হচ্ছে বি আর এটার উচ্চতা হচ্ছে কি এইচ, ঠিক আছে? তাহলে জি এই স্যার। ক্রস সেকশনাল এরিয়াটা কি হবে বলেন তো? বি ইনটু এইচ। সহজ কথা, তাই না? জি স্যার, বুঝছি। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু হচ্ছে পুরা বিমের সেন্ট্রয়েড বাইর করা না, আমাদের কাজ হচ্ছে এই এই যে ক্রস সেকশনাল এরিয়াটা, এটা কি একটা এইটার রেক্টেঙ্গেলের মতো centroid হয়ে বার গেল করা। না? জি স্যার। এই রেক্টেঙ্গেলটা সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র আমাদের বাইর করতে হবে। স্যার তো এটা তো এইটার একটা, সেন্ট্রয়েড যদি বার করতে পারি তাহলে তার পুরোটা সেন্ট্রয়েড বার হয়ে যাবে না স্যার? এটা সেন্ট্রয়েড বাইর করতে পারলে পুরোটা সেন্ট্রয়েড বাইর হবে না। এটা সেন্ট্রয়েড তো কাজ করতেছে একটা প্লেনের মধ্যে, আর পুরোটা সেন্ট্রয়েড তো কাজ করবে পুরো বডিটার একদম মাঝখানে, মিডল পয়েন্টে কোথাও। কি জানি বলে, ফয়েজের কোনো কনফিউশন আছে? স্যার কনফিউশন না, ওকে স্যার, বুঝছি স্যার। আমারে আপনি একটু বলেন যে এই মনে করেন একটা রেক্টেঙ্গেল, এটার ভরকেন্দ্র কই? এই মাঝখানে কোথাও কাজ করবে। এইবার একটা চিন্তা করেন, এটা একটা বিম, এই বিমটার ভরকেন্দ্র কই কাজ করবে? এই মাঝখানে কোথাও কাজ করবে। জি স্যার। তাহলে কি দুইটা এক জায়গায় আসে? আমি যদি এইটা বাইর করতে পারি তাহলে কি একই কথা হইলো? না মেইন কথা স্যার। হচ্ছে দেখেন, আমি যখন একটা 2 ডাইমেনশনাল অবজেক্টের সেন্ট্রয়েড বাইর করব, ওইটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক থাকবে কয়টা? দুইটা, এক্স আর ওয়াই। আপনি এই হ্যাঁ স্যার। পয়েন্টটাকে এক্স আর ওয়াই তে ভাগ মানে বলতে পারবেন না যে আমার যদি এটা ওয়াই ওয়াই হয় আর এটা এক্স এক্সিস হয় আর এটা ওয়াই হয়, তাহলে এটা যদি মূল বিন্দু হয় 0 0, এই 0। মূল বিন্দু থেকে এই সেন্ট্রয়েডটা কতটুকু দূরে আছে? এক্স অক্ষের একটা ডাইমেনশন থাকবে, ওয়াই ওয়াই অক্ষরের অক্ষ বরাবর ডাইমেনশন একটা থাকবে। ডাইমেনশন থাকবে। তার মানে যদি এটা একটা 2 ডাইমেনশনাল অবজেক্টের জন্য হয়, আপনার কোঅর্ডিনেট হবে কয়টা? দুইটা, এক্স আর ওয়াই। দুইটা স্যার। বাট যদি একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের জন্য হয়, তখন কোঅর্ডিনেট কয়টা আসবে? তিনটা। তিনটা। ইউ থাকবে, এক্স ও থাকবে, সঙ্গে কি থাকবে? জেড ও থাকবে। বোঝা গেছে? স্যার জেডটা কি হবে স্যার? জেড কিভাবে? জেডটা কি হবে স্যার? উচ্চতা। কি হবে? আচ্ছা, জেডটা কি হবে? আপনার বাসার সামনে আপনার রুমের দেয়াল আছে, অবশ্যই আছে স্যার। দেয়ালের দিকে একটু তাকান। আপনি তাকাইলাম। চিন্তা করেন দেয়ালের মধ্যে আপনি একটা ছবি টাঙায় রাখছেন, ঠিক আছে? বা দেয়ালের মধ্যে একটা পয়েন্ট চিন্তা করেন, দেয়ালের উপরে ছোট ভাই বোন অনেক সময় কলম দিয়ে অনেক কিছু আঁকে না? জি স্যার। স্যার টিকটিকি স্যার, টিকটিকি আছে স্যার। জি স্যার, ওকে স্যার। দেয়ালের উপরে একটা টিকটিকি চিন্তা করেন, ঠিক আছে? জি স্যার। এখন এই দেয়ালের উপর যে টিকটিকিটা আছে, এই টিকটিকিটার কিন্তু কোঅর্ডিনেট মাত্র দুইটা, একটা হচ্ছে এক্স এক্স কোঅর্ডিনেট, একটা কি জেড কোঅর্ডিনেট, সরি, একটা এক্স কোঅর্ডিনেট আর একটা কি ওয়াই কোঅর্ডিনেট। কথা কি সত্যি না মিথ্যা? আচ্ছা, এক্স এর দিকে আর ওয়াই এর দিকে হইতে পারে। হইতে পারে না। আচ্ছা, মনে করেন আপনারা সবাই কালো স্ক্রিন দেখতেছেন না এখন? জি স্যার। এই স্ক্রিনের উপরে আমি একটা টিকটিকি আঁকি, দাঁড়ান। মনে করেন এটা হইতেছে গিয়া টিকটিকি, যদি টিকটিকিটা সুন্দর হয় নাই, ধরেন না এটা টিকটিকি। এখন আমাকে জি স্যার। বলেন, আমি যদি একটা মূল বিন্দু ধরলাম এটা হচ্ছে আমার মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে আমি যদি টিকটিকির এই মুখটা চিন্তা করি, এই মুখের আমার একটা এক্স অক্ষ বরাবর একটা স্থানাঙ্ক আছে আর ওয়াই অক্ষ বরাবর একটা স্থানাঙ্ক আছে, এই পয়েন্টটার। এটার কি জেড অক্ষ বরাবর কোন স্থানাঙ্ক আছে? না স্যার। এবার আপনি চিন্তা করেন আপনার দেয়ালের ওই পাশে আপনার একটা ছোট ভাই বসে আছে বা একটা ছোট বোন বসে আছে। আপনি যদি মূল বিন্দু থেকে ওর স্থানাঙ্কটা চিন্তা করতে যান, তাইলে কিন্তু আপনার একটা লাগবে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক, একটা লাগবে ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক, আরেকটা লাগবে হচ্ছে দেয়াল ফুটা কইরা আপনি যদি দেয়াল বরাবর সোজা লম্ব বরাবর জেড জেড হবে এটা। ওই বরাবর একটা চিন্তা করেন, এটা হচ্ছে জেড। আর কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। মানে আপনারা আপনাদের কলমটাকে একদম সোজা করে, আপনাদের যদি ল্যাপটপের সামনে থাকেন, ল্যাপটপের মধ্যে একটা গুতা মারেন, গুতা মারলে হচ্ছে এই যে আপনার কলমটা ল্যাপটপের সাথে যেই 90 ডিগ্রিতে আছে, এই এক্সিসটা হচ্ছে জেড এক্সিস। বুঝা গেছে? বুঝছি স্যার। আমাদের হচ্ছে আমরা এরকম হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি হয়তো বাইর করবো না, আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে সেন্ট্রয়েড। সবসময় আমরা 2 ডাইমেনশনাল অবজেক্টেরই ভরকেন্দ্র বাইর করার চেষ্টা করবো আমাদের এই কোর্স। মানে স্যার আমরা ওয়াই আর এক্স নিয়ে কাজ করব, জেড এর কাজটা পরে, তাই তো? ওয়াই এর কাজটা আমরা ওয়াই আর এক্স নিয়ে বেশি কাজ করব।
জেড এর কাজও করবেন, হয়তো 2-1 এ গেলে সলিড মেকানিক্সে এই জেড অক্ষ নিয়ে কাজ করতে হবে, বাট 1-2 তে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে 2 ডাইমেনশনাল অবজেক্টের ভরকেন্দ্র আমরা বাইর করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমার একটা কথা বলেন যে ছোটবেলায় ঢেকি দেখছেন না, বা ছোটবেলায় এরকম শিশু পার্কে গিয়ে স্লিপার চড়ছেন, ঢেকির মধ্যে চড়ছেন কেউ? জি স্যার। স্যার তো ঢেকিটাকে স্যার একটা হিঞ্জ সাপোর্ট থাকে, এই হিঞ্জ স্যার মাঝখানে স্যার এখানে একটা জিনিস এরকম বার থাকে, এই বারের মনে করেন এই মাথায় একটা পিচ চিরে বসাই দিলাম, তানবীর এই মাথায় আমি। তানবীর বসাইলে তানবীরের দিকে নাইমা যাবে না স্যার, এখন চিকন হয়ে গেছে স্যার। এই মাথায় একজনকে বসাইলাম। এখন মনে করেন এই দুই পিচ্চির ওজন সেম, দুইজনের মানে ওজন না, মনে করেন দুইজনের ভর সেম, এর ভরও এম, এর ভরও এম, এবং এই যে পিন সাপোর্টটা আছে এই পিন থেকে আমার এই পিচ্চির ডিসটেন্স হচ্ছে এল, এবং এই পিচ্চির ডিসটেন্স হচ্ছে এল। বলেন তো এই ঢেকিটা কোন দিকে যাবে? এই বাম দিকের পিচ্চির দিকে নামবে নাকি ডান দিকের পিচ্চির দিকে নামবে? মানে এই দিকে নিউট্রাল থাকবে স্যার, নাকি এই দিকে নামবে? কোন দিকে নামবে? নিউট্রাল থাকবে, কোন দিকে যাবে না স্যার, কোন দিকে নামবে না। নামবে না, সে ব্যালেন্স অবস্থায় থাকবে। কারণ আমার এইটা কি, আমার যেহেতু দুজনের ভরই সমান এবং আমি পুরো জিনিসটাকে ব্যালেন্স করতে পারছি, এবং এই সেন্ট্রয়েড থেকে দুইজনের দূরত্বও সমান, তার মানে এই পয়েন্টটা কি, এটা সেন্ট্রয়েড, এবং যেহেতু এইখানে আমি সাপোর্টটা দিছি, জিনিসটা ব্যালেন্স অবস্থায় থাকবে, জিনিসটা কোনো দিকে কাত হয়ে যাবে না। বোঝা গেছে? ওকে স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আর আর কিছু বলার দরকার আছে সেন্ট্রয়েড নিয়ে? সেন্ট্রয়েড তো আশা করি বুঝতে পারছেন কিভাবে বাইর করতে হবে। একটু বলি, নরমালি এই সেন্ট্রয়েড জিনিসটা আমাদের কেন লাগে বা আমরা কেমনে বাইর করব? যদি আমি আপনাকে সহজ কথায় বলি যে একটা এরকম রেক্টাঙ্গেল আছে, একটা স্কোয়ার আছে, মনে করেন একটা স্কোয়ার, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রস্থ মানে বি সমান সমান হচ্ছে 10 ইঞ্চি, উচ্চতা এইচ সমান সমান হচ্ছে 10 ইঞ্চি। বলেন তো এটার ভরকেন্দ্র কই আছে? স্যার 5-এ। অবশ্যই। আপনি যদি এই এক্স অক্ষ চিন্তা করেন, এটা কি আমার এক্স অক্ষ না? জি স্যার। তাহলে এক্স অক্ষ থেকে এটা কতটুকু উপরে আছে যদি আপনাকে জানতে চাই, আপনি কি বলবেন? 10 এক্স অক্ষ থেকে ভরকেন্দ্রটা কতটুকু উপরে আছে? স্যার 10 না স্যার, 5-এ স্যার। এটা চিন্তা করতে কনফিউজড কেন হন? ভরকেন্দ্রটা কই? এই মাঝখানে না? 5-এ। জি স্যার, জি স্যার। এখনো বুঝছেন না? এখনো বুঝেন নাই? আমি বুঝি না এটা। আরে আল্লাহ রে, কোন একটা জিনিসের ভরকেন্দ্র তো তার মাঝখানেই থাকার কথা, তাই না? জি স্যার, ঠিক আছে। তাইলে আমি যদি এই যে লাল রঙের একটা এক্সিস আছি, এক্স এক্সিস, এই এক্স অক্ষ থেকে আমি যদি বলি ভরকেন্দ্রটা কতটুকু উপরে আছে, আপনার উত্তর কি হবে? স্যার 5 ইঞ্চি। 5 ইঞ্চি উপরে আছে, এটাই তো বলবেন? হ্যাঁ স্যার। আমাকে বলেন, এই যে 5 ইঞ্চি বলছেন, এটা কি এক্স এর কোঅর্ডিনেট না ওয়াই এর কোঅর্ডিনেট বলছেন? স্যার ওয়াই এর। এক্স ওয়াই দুটোটা। হ্যাঁ, আপনি এটা হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেটটা বলছেন। জি স্যার। আমি এক্স এর সাপেক্ষে যখন বাইর করতেছি, আমি বাইর করতেছি কোন কোঅর্ডিনেটটা? ওয়াইটা। মানে ওয়াই বার মানে হচ্ছে, দেখেন এই পুরো অবজেক্টটার ওয়াই অক্ষ বরাবর অনেকগুলা ডিসটেন্স আছে না? এটা একটা ডিসটেন্স, এটা একটা ডিসটেন্স, এটা একটা ডিসটেন্স না? বাট এই যে আমি সেন্ট্রয়েডটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তার এভারেজ বা গড় ডিসটেন্স। এইজন্য এটার উপর একটা বার, এরকম একটা গড়ের সিম্বল দিছি, ওয়াই বার। তাহলে ওয়াই বার সমান সমান কত? 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এখন স্যার ওয়াই বারের মানে হচ্ছে এভারেজ, মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যতগুলা ডিসটেন্স আছে সবগুলা এভারেজ পয়েন্ট হচ্ছে ওয়াই বার। ওকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা তো একটা সমান অবজেক্ট ছিল। আমি যদি একটা অ্যাব্রোথ্যাব্রো অবজেক্ট চিন্তা করি, মনে করেন এরকম এই 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 এরকম সিঁড়ির মতো আছে, এই অবজেক্টটার ওয়াই অক্ষ বরাবর অনেকগুলা ডিসটেন্স না? এখানে একটা ডিসটেন্স আছে, এখানে একটা ডিসটেন্স আছে, এখানে একটা ডিসটেন্স আছে, এখানে একটা ডিসটেন্স আছে না? জি স্যার। এই সবগুলা ডিসটেন্সকে আপনি এভারেজ করলে যে ডিসটেন্সটা পাবেন ওইটাই হচ্ছে ওয়াই বার, অথবা এই সিঁড়ির মতো অবজেক্টটার আপনার এক্স মানে এক্স অক্ষের সাপেক্ষে কোঅর্ডিনেট, এবং এটা কার কোঅর্ডিনেট? হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, মাহমুদ বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের ওয়াই অক্ষটা কই আছে? ওয়াই অক্ষটা আছে হচ্ছে এই বরাবর। ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষ থেকে
এটার সেন্ট্রয়েড কতটুকু দূরে আছে? স্যার স্যার 5 ইঞ্চি। পাঁচ পাঁচ এই জায়গায় আছে না 5 ইঞ্চি? জি স্যার। আচ্ছা, তার মানে আমি ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব নিচ্ছি তাহলে এই 5 ইঞ্চিটা, এই যে নীল রঙের 5 ইঞ্চি, এটা আসলে কার স্থানাঙ্ক? এক্স বার 5 ইঞ্চি। দেখি, তার মানে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিসের সেন্ট্রয়েড কেমনে বের করতে হয় আমরা তো বুঝছি, তাই না? জি স্যার। স্যার এটা কোশ্চেন ছিল হ্যাঁ, কোশ্চেন করেন। স্যার। আমরা মূলত স্যার সেন্ট্রয়েডটা যদি স্যার 2 ডাইমেনশনাল হয় তাহলে স্যার আমরা তো বাস্তবে থেকে কাজ করে 3 ডাইমেনশন নিয়ে, তাহলে স্যার আমার সেন্ট্রয়েডটা বার করার কি দরকার ছিল? সেন্ট্রয়েডটা বের করার কি দরকার ছিল? আমরা নরমালি হচ্ছে যখন বাস্তবে কাজ করি, আমরা বাস্তবে 3 ডাইমেনশনাল কোনো কিছু নিয়ে কাজ করি না, আমরা 2 ডাইমেনশনাল জিনিস নিয়ে কাজ করি। আমরা যখন একটা আসলে বিম ডিজাইন করি বা আমরা যখন একটা কলাম ডিজাইন করি, আমরা হচ্ছে বিমের সেকশন বা কলামের সেকশন নিয়ে কাজ শুরু করি। আমরা এই বিমের এই যে সেকশনটা বললাম না, এই যে বি আর এইচ, এই বি আর এইচ অ্যাজিউম করি যে বিমটার প্রস্থ হবে একটু, উচ্চতা হবে এতটুকু। আমরা এই সেকশনটা অ্যাজিউম করে কাজ শুরু করি এবং শেষ পর্যন্ত গিয়ে এই পুরা বিমে কি পরিমাণ রড লাগবে এবং যেই সাইজটা আমি চিন্তা করছি এই সাইজটা কি আসলে সাফিসিয়েন্ট নাকি সাইজটা বাড়াইতে হবে নাকি কমাইতে হবে, এই জিনিসগুলো আমরা বাইর করি। ঠিক আছে? জি স্যার। এই বিমটা এই লেন্থ বরাবর কতটুকু লম্বা এটা নিয়ে কিন্তু আমার কোনো হেডেক নেই, আমার মাথা ব্যথা থাকে না। আমার মাথা ব্যথা থাকে হচ্ছে বিমটার ক্রস সেকশনাল এরিয়া বা ক্রস সেকশনাল সাইজ নিয়ে। যখন আরেকটু বড় হবেন তখন জিনিসগুলো বুঝবেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে এটা তো গেল সেন্ট্রয়েড। এবার আমরা বলেন তো মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিস? স্যার জড়তা। জড়তা। আচ্ছা, জড়তা মানে হচ্ছে ইনার্শিয়া। ঠিক আছে? জড়তা জিনিসটা কি? স্যার গতি জড়তা। হ্যাঁ, কাছাকাছি গেছেন, ঠিকই বলছেন, অনেকটাই ঠিক বলছেন। ইনার্শিয়া মানে হচ্ছে জড়তা। জড়তা কি জিনিস বলেন তো? স্যার আমি বাচ্চা আছি, থামছে বস্তু সামনে চলে যদি গেলাম। মানে আমরা ছোটবেলায় পড়ছিলাম স্থির বস্তুর স্থির থাকার স্থির জন্য থাকার যেতে হবে। এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে কি বলে? সেটাই। স্যার জড়তা। ইনার্শিয়া বলে। ওটাকেই জড়তা বলে, তাই না? জি স্যার। এবার দেখেন, মনে করেন একটা বক্স, এরকম একটা বক্স, বক্সটা মনে করেন এই একটা বক্স। আচ্ছা, বক্সটা হয় নাই, দাঁড়ান, বক্সটা কেমনে আঁকবো? এমনি আঁকি। এই একটা বক্স, ঠিক আছে? এই বক্সটার উপর আপনি একটা ধাক্কা দিছেন। ধাক্কা দেওয়াতে বক্সটাতে কি পরিমাণ গতিশক্তি উৎপন্ন হবে বা এটাতে গতিশক্তি মানে এটা কি পরিমাণ সরবে বা এটা কতটুক দূরে গিয়া পড়বে, এটা তো ডিপেন্ড করতেছে তার মধ্যে কি পরিমাণ গতিশক্তি আসবে তার উপরে। তার মধ্যে গতিশক্তির পরিমাণ কত হবে বলেন তো? ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। আমরা ছোটবেলায় পড়ছিলাম না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। বলছিলাম। এখন দেখেন, আমি যদি আরেকটা বড় বক্স নেই এবং বড় বক্সটার উপরে একই রকম ধাক্কা দেই, মানে ছোট বক্সটাতে যেই পরিমাণ ধাক্কা দিছিলাম বড় বক্সটাতে একই রকম ধাক্কা দেই, ছোট বক্সটা যতটুকু যাবে বড় বক্সটাও কি একইটুকু মানে সেম পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে না আরো কম ডিসপ্লেসমেন্ট হবে? কম হবে স্যার। কম হবে, কারণ দেখেন ধাক্কা দিতেছে একই পরিমাণ কিন্তু ছোট বক্সের মাস তো কম, ভর কম। বড় Yes, বক্সের sir. মাস কি বেশি না? ও জি স্যার। জি স্যার, জি স্যার। তার মানে একই পরিমাণ ধাক্কা দিছি কিন্তু তারপরও আমার ছোট বক্স হইতেছে গিয়া বেশি দূরত্ব ট্রাভেল করবে, বড় বক্স হইতেছে গিয়া কম দূরত্ব ট্রাভেল করবে। জি স্যার। তার মানে বুঝতেছেন যে যখন মানে মোশন বা গতিপথটা হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিকের অবস্থায় আছে তখন জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে ভরের উপরে। ভর বাড়লে হচ্ছে সে কম দূরত্ব যায়, ভর কমলে হচ্ছে সে বেশি দূরত্ব যায়, সহজ কথা। কিন্তু যখন গতিপথটা এরকম সার্কুলার মানে আপনার কি বলবো বৃত্তাকার পথে ঘুরবে তখন ব্যাপারটা কি হবে বলেন তো? স্যার তখন স্যার বর কম মনে হলে করে স্যার, আপনি একটা সুতা দিয়া, ও স্যার তোর বর বেশি হলে স্যার বেশি যাবে স্যার। ওই যে বুঝি না সুতা জড়তার দিয়ে প্রভাব। হচ্ছে এরকম একটা জিনিসকে ঝুলাইছেন, ঠিক আছে? জি স্যার। আর একটু লম্বা সুতা দিয়ে আপনি একই ভরের আরেকটা এরকম বলকে ঝুলাইছেন। আমারে বলেন তো যে স্লো বললে ভালো ছিল। মানে আপনি হচ্ছে একটা সুতা দিয়ে মনে করেন এই সুতাটার লেন্থ হচ্ছে 5 ইঞ্চি। জি স্যার। এই 5 ইঞ্চি সুতা দিয়ে আপনি একটা স্পেয়ার বা একটা লাটিন, আপনি লাটিনকে হচ্ছে ঝুলাইছেন, জি স্যার। ঠিক আছে? আমরা সরল দোলকের অঙ্ক করছি না ছোটবেলায়, জি স্যার। জি স্যার। সিম্পল জি স্যার। পেন্ডুলাম, ওরকম একটা পেন্ডুলাম মনে করেন আপনি ঝুলাইছেন। ওকে। আবার এরকম আরেকটা সুতা, এই সুতাটার লেন্থ মনে করেন 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি সুতা দিয়ে আপনি সেম এই স্পেয়ারের ভর, স্পেয়ারের সাইজ সবকিছু সেম, আপনি সুতাটা একটু লম্বা ছোট করছেন আপনি। জি স্যার। এবার আপনি হচ্ছে সুতার মাথাটাতে হাত দিয়ে এই জায়গায় ধরে আপনি এটার এমনি ঘুরাবেন। আমরা এরকম চাবির রিং ঘুরাই না? হ্যাঁ স্যার। আপনি হচ্ছে এরকম মাস্তানার মতো এটাকে ঘুরাবেন। ওকে। আমারে বলেন তো কোন মানে কোন স্পেয়ারটা ঘুরাইতে আপনার কষ্ট কম হবে এবং কোন স্পেয়ারটা আপনি আগে থামাইতে পারবেন?
স্যার কষ্ট ছোটটা। কম হবে স্যার, পাঁচ ছোট পাঁচ 5 ইউনিটটা। এই যে 5 ইঞ্চি লেন্থের যে সুতাটা আছে এটা দিয়ে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ঘুরাতে পারবেন। আপনি জি, স্যার। একটু ধাক্কা দিলেই বা হাতে একটু মোচড় দিলেই আপনার এটা ঘোরা শুরু করবে এবং এটা তাড়াতাড়ি থেমে যাবে। জি স্যার, কিন্তু লম্বা যে সুতাটা এটা ঘুরাইতেও আপনার কষ্ট বেশি হবে, থামাইতেও কষ্ট বেশি হবে। জি স্যার, এখন আমরা বলেন, একটু আগে দেখলাম ভরের কারণে হচ্ছে আপনার মানে যখন জিনিসগুলার মানে ট্রাভেল করতেছিল লিনিয়ারলি, বা আমি জিনিসগুলাকে একটা লাইন বরাবর সরানোর চেষ্টা করতেছিলাম, তখন আমার জিনিসটা কতটুক সরবে বা কতটুক সরবে না এটা ডিপেন্ড করতেছিল ভরের উপরে। জি স্যার। এখানে এটা তো হচ্ছে ভর সমান, তারপর তো তারা মানে কতটুক সরবে এটা ভরের উপর ডিপেন্ড করতেছে না আসলে। ঠিক আছে, তাহলে এটা কার উপর ডিপেন্ড করতেছে? লেন্থ, স্যার ব্যাসার্ধ দূরত্ব। সুতার Length, লেন্থ মানে হচ্ছে সে যদি এরকম বৃত্তাকার পথে ঘুরে, ধরবো। এরকম বৃত্তাকার পথে ঘুরে, তাহলে আমি আরেকটু ছোট করে আঁকি। মনে করেন এই হচ্ছে আমার স্ফেয়ার, এই এটা হচ্ছে এরকম বৃত্তাকার পথে ঘুরবে, এই বৃত্তাকার পথে ঘুরতেছে। এই ব্যাসার্ধটার উপর ডিপেন্ড করতেছে না, জি স্যার, ব্যাসার্ধটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখেন আমরা সহজ কথায় বলতে পারি, যখন একটা অবজেক্ট এরকম সার্কুলার পথে ঘুরবে তখন হচ্ছে সে কতটুক ঘুরবে বা কতটুক ঘুরবে না, মানে সে কি স্থির অবস্থায় থাকবে নাকি সে গতিশীল অবস্থায় যাবে। আর সে গতিশীল অবস্থায় থাকলে তাকে থামাইতে আমার কতটুকু কষ্ট হবে, আর সে স্থির অবস্থায় থাকলে তাকে গতিশীল অবস্থায় নেওয়ার জন্য আমাকে কি পরিমাণ ইফোর্ট দেওয়া লাগবে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। স্যার একটু ইনার্শিয়া তো হচ্ছে জড়তা। ঠিক আছে, যখন এই জড়তাটা হচ্ছে আপনার গতিশীল পথের জন্য বা সার্কুলার মোশনের জন্য আসতেছে, তখন এটাকে আমরা বলতে পারি মোমেন্ট অফ ইনার্শিয়া। বোঝা গেছে? ও স্যার, তার মানে স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু সার্কুলার মানে সার্কুলার পথের জন্য হয় স্যার? সার্কুলার পথের জন্য বা কোনো কিছু বৃত্তাকার পথে বা এরকম মনে করেন রোটেশন। মনে করেন আপনার কাছে একটা কলম আছে, ঠিক আছে, একটা একটা মনে করেন একটা কলম আছে। ছোটবেলায় আমরা কলম গুলারে এরকম দুই দিকে চাপ দিয়ে ভাঙা ফেলার চেষ্টা করতাম না, এখনো করি মাঝে মধ্যে ম্যাচ খারাপ জি স্যার, জি স্যার, জি স্যার করি স্যার, জি স্যার এখনো করি, জি স্যার করতেছি। এটা তো গেল, এটাকে বলা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, মানে হচ্ছে এটাকে আপনি বাঁকানোর চেষ্টা করতেছেন, তাই না? জি স্যার। বাঁকানোর চেষ্টা করতেছেন। এবার চিন্তা করেন কাপড় ধোয়ার পরে কাপড় মানে কাপড় থেকে পানি সরানোর জন্য কাপড়গুলোকে মশলা। স্যার আপনার কথা ল্যাগ করতেছে স্যার, স্যার একটু স্যার। আচ্ছা, আমার কথা ল্যাগ করতেছে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে, আগে থেকে ক্লিয়ার। আচ্ছা, একটা কলমকে যখন আমরা এরকম চাপ দিয়ে ভাঙার চেষ্টা করি, এটা তো এটার মধ্যে যে মোমেন্ট আছে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, সহজ কথা, এটার মধ্যে বেন্ডিং মোমেন্ট আসতেছে, এটা আমি বাঁকানোর চেষ্টা করতেছি। এবার একটু চিন্তা করেন, বাসায় কাপড় ধোয়ার পরে কাপড় শুকান না, জি স্যার। ওইটাতে কি আপনি দুই মাথায় ধরে চাপ দেন নাকি দুই মাথায় ধরে দুই দিকে মোচড়ান? মোস্টাই স্যার। এটাই হইতেছে গিয়া এই মোচড়াইতে কোন জিনিসটারে আমার ঘুরাইতে মানে মোচড়াইতে কতটুকু কষ্ট হয়, এটা ডিপেন্ড করে হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়ার উপরে। জি স্যার। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেই তাহলে জিনিসটা আরো মূলত স্যার কষ্টটাই ইনার্শিয়া স্যার। হ্যাঁ, মানে আপনাকে যে বাধা দিচ্ছে সে, মানে শক্তির সে যে বাধাটা দিচ্ছে এটাই হচ্ছে ইনার্শিয়া, এটাই তার জড়তা। আচ্ছা, এবার আমাকে বলেন যে বাসার মধ্যে সবার ফ্যান আছে না? জি স্যার। সবাই তো নিজেদের বাসার ফ্যান পরিষ্কার করছেন না কোনো কিন্তু, মানে আব্বু আম্মু ফ্যান পরিষ্কার করাইছে না করাই নেই? স্যার করাই নেই। তাহলে করবেন। ঠিক আছে, আচ্ছা, দেখেন ফ্যানের মনে করেন এটা হচ্ছে ওই মাঝখানের গোল্লাটা আর এগুলো হচ্ছে ব্লেড। ফ্যানটা যদিও সুন্দর হয় নাই, মনে করেন এটা হচ্ছে ফ্যান। আপনি ফ্যানের যে কোনো একটা ব্লেডের মধ্যে একটু গুতা মারলেই ফ্যানটা কি ঘোরা শুরু করে না? জি স্যার। কারণ হচ্ছে ফ্যানের রোটেশনাল এক্সিস, মানে যেই অক্ষের সাপেক্ষে ফ্যানটা ঘুরবে ওই অক্ষটা হচ্ছে এই অক্ষটা, একদম মাঝখানে একদম সেন্ট্রয়েড বরাবর আছে। আমি যদি ফ্যানের এই ডান্ডাটারে বা এই এক্সিসটারে একটু সরায়া এই বাম দিকে নিয়ে আসতাম, তাইলে কি ফ্যানের একটা ব্লেডের মধ্যে গুতা মারলে ফ্যানটা এত সহজে ঘুরতো না স্যার, মাথাতে পড়লো এলে। ঘুরতো না। এবার চিন্তা করেন একটা কাগজ নেন, একটা কাগজ নিয়ে আপনি কাগজের মধ্যে দুইটা ফুটা করেন, একটা করেন একদম মাঝখানে, একটা করেন একটু সাইডে। ঠিক আছে, কাগজের মধ্যে দুইটা ছিদ্র করেন, এই ছিদ্রের মধ্যে আপনি একটা কলম ঢুকাই দেন, একটা কলম আপনি দিক দিয়ে ঢুকান। এবার আপনি কাগজটার মধ্যে একটু ঠেলা দেন, আপনার কাগজটা কি ঘোরা শুরু করবে না যদি আপনি কলমটা মাঝখানে ছিদ্রটা বরাবর রাখেন? জি স্যার, জি স্যার, জি স্যার। আপনি যদি কলমটা এই সাইডে ছিদ্র বরাবর রাখেন তাহলে কিন্তু আপনার কাগজটারে ঠেলা দিলে এটা কিন্তু বেশি একটা ঘুরবে না, অল্প একটু ঘুরে থাইমা যাবে। স্যার এগুলো স্যার আমি ছোটবেলায় অনেক করছি স্যার, এগুলো স্যার তার মানে হচ্ছে এই রোটেশনাল এক্সিসটা
কোন জায়গায় আছে, মানে কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এই স্যার স্কেল স্যার হাতের মাঝখানে যে ঘুরাইতো স্যার ওইটা হ্যাঁ আর হ্যাঁ, কি। আমরা অনেক কিছু করতাম। তার মানে বুঝতেছেন যে এই রোটেশনাল এক্সিস এর পজিশন বা লোকেশনের কারণে আমার কোনো একটা জায়গায় জড়তা বাড়তেছে, কোনো একটা জায়গায় জড়তা কমতেছে। আমার যখন রোটেশনাল এক্সিসটা এই জায়গায় আছে, এই যে সাইডে আছে, তখন কি মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে বেশি হবে না কম হবে? কম হবে স্যার। কম হবে স্যার। বেশি হবে। এই জন্য বেশি হবে স্যার, স্যার এই জন্য সে বেশি হবে অল্প স্যার। ঘুরবে। কিন্তু আমি যখন এই মাঝখান বরাবর মানে কলমটা রাখতেছি, মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য, মানে আমার রোটেশনাল এক্সিসটা যেই অক্ষের রেসপেক্টে সে ঘুরবে, ওই অক্ষটা হচ্ছে মাঝখানে, তখন কিন্তু সে বেশি ঘুরবে। তার মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া কম হবে স্যার, বুঝছি স্যার। ওকে, আচ্ছা, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিস, সেন্ট্রয়েড কি জিনিস আমরা বুঝতে পারছি। সেন্ট্রয়েড কেমনে বাইর করতে হয় এটা তো বুঝছেন। জি স্যার। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় ওটা একটু বইলে আমরা আসল মানে প্রবলেম গুলো আমরা দেখবো আর কি। এখন আমরা একদম বেসিক প্রবলেম গুলো দেখতেছি। মনে করেন একটা রেক্টেঙ্গেল আছে বা একটা মনে করেন এরকম চতুর্ভুজ আছে, এটার বেস বা ভূমি দেয়া আছে বি, আর এটার উচ্চতা দেয়া আছে কি এইচ, ঠিক আছে? এই বি আর এইচ এর মান যে কোনো কিছু হইতে পারে না? কেউ কোনো জি কথা স্যার। বলেন না কেন? জি স্যার, হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাইলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটাকে হচ্ছে আই দিয়ে প্রকাশ করা হয়। আই সমান সমান হবে হচ্ছে বিএইচ কিউব বাই 12। মনে থাকবে? স্যার একটু জি স্যার, BH কিউব বাই 12। ওকে স্যার, মনে থাকবে মনে স্যার। থাকবে? এটা কি জি স্যার। বর্গাকারের ক্ষেত্রে? একটা চতুর্ভুজের ক্ষেত্রে এটা একটা Okay. স্কোয়ার হইতে পারে, একটা রেক্টেঙ্গেল হইতে পারে, একটা মানে আয়তক্ষেত্র হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেটা দুইটা ডাইমেনশন বলা আছে বি আর এইচ। এরকম যদি কোনো কিছু মানে আপনাকে দেয়া হয়, এটার মোমেন্ট অফ এটার সেন্ট্রয়েড তো মাঝখানে কাজ করবে, এটা তো বুঝতে পারছেন একটু আগে। জি স্যার, জি স্যার। আর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? বিএইচ কিউব বাই 12 হবে, ঠিক আছে? জি স্যার। এটার প্রমাণ আছে, মানে এরকম আপনার রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া যে বিএইচ কিউব বাই 12, এটার প্রমাণ আছে, ইন্টিগ্রেশন করে বাইর করতে হয়। ট্রায়াঙ্গেলের জন্য কি হবে ওইটাও ইন্টিগ্রেশন করে বাইর করা যায়, সার্কেলের জন্য কি হবে ওইটাও ইন্টিগ্রেশন করে বাইর করা যায়। কিন্তু আমরা প্রমাণগুলো দেখতেছি না, ঠিক আছে? আমরা একটু সিলেবাস শর্ট করতেছি, কারণ প্রমাণগুলো আমাদের মানে অত কাজে লাগে না। আমাদের মেইন কাজে লাগে হচ্ছে সূত্রটা, মানে আমরা বিএইচ কিউব বাই 12 একটু যদি মনে রাখতে পারি তাহলে আমাদের কাজ শেষ। এখন একটু খেয়াল করেন ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে কি হবে স্যার? ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে কি হবে আপনি বলেন। মোমেন্ট অফ ইনার্শিয়া ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে, ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কোন জায়গায় কাজ করে বলেন তো? ভরকেন্দ্রটা কোন জায়গায় কাজ করে? স্যার ত্রিভুজের মাঝখানে স্যার। একদম মাঝখানে কাজ করবে। জি মনে স্যার, করেন যদি এই স্যার যদি আমি আমার একটু একটা ড্রয়িং ত্রিভুজ হয়, এটা ভরকেন্দ্র কই কাজ করবে? স্যার এইভাবে টান, আপনি যদি প্রত্যেকটা বাহু থেকে আরেকটা বাহুর উপরে মধ্যমা টানেন, মধ্যমা, জি এটা স্যার। থেকে এটার উপর মধ্যমা টানলাম, এই মিডল পয়েন্টে ছেদ করছে, এটা থেকে এটার উপরে মধ্যমা টানলাম, এই মিডল পয়েন্টে ছেদ করছে, এটা থেকে এটার উপরে মধ্যমা টানলাম। স্যার এই মধ্যমা তিনটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে এটাই হচ্ছে ট্রায়াঙ্গেলের ভরকেন্দ্র। জি স্যার। এবং আমরা জানি এই মধ্যমাটা সেন্ট্রিফিউগাল ফোর্স 1:3 তে ছেদ করে। মানে যদি পুরাটার হাইট হয় হচ্ছে h, তাইলে এতটুকু হচ্ছে, মানে যদি পুরাটা হয় 3 ফিট, একটুকু হবে 2 ফিট, একটুকু হবে কত 1 ফিট। 1 ফিট 1:3 তে ছেদ করে মধ্যমাগুলা, ঠিক আছে? আচ্ছা, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? সার্কেল আর আপনার ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের অত একটা কাজে লাগে না। তারপর আমি সূত্রগুলা বইলা দিব, বাট আজকে হচ্ছে আমরা মেইনলি রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বাইর করতে হয় একটু এদিকে ফোকাস করি, ঠিক আছে? আপনারা কখনোই মানে আপনারা যে আগামী ইনশাআল্লাহ আরো 2 বছর 3 বছর পড়ালেখা করবেন, আপনারা ট্রায়াঙ্গেলের বা সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া, সার্কেলেরটা লাগতে পারে বাট ট্রায়াঙ্গেলেরটা লাগবে না। আপনি কখনো এরকম কোন বিম দেখছেন যে বিমটা দেখতে এরকম? না স্যার। না স্যার, এরকম বিম দেখছেন? না স্যার। না স্যার। তার মানে ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্টারটা আমাদের লাগে না। তারপর আমরা দেখব যদি হাতে সময় থাকে এটা লাগে স্যার এক জায়গাতে স্যার। কোন জায়গায় লাগে। স্যার হচ্ছে যে শৌচালয় সাল ইয়েগুলা করতে, স্লেব গুলা বসতে। আচ্ছা, লাগে নাকি লাগে না আরেকটু কয়েকদিন যাক তারপরে বুঝবেন। আমরা হচ্ছে এখন নরমালি আমরা আমাদের মেইন কাজে আসি, কারণ আমাদের সময় কম আছে। তাহলে একটা রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বি আর এইচ জানেন তাহলে কি হবে মোমেন্ট অফ ইনার্শিয়া বলেন তো? I is equal to BH কিউব বাই 12। h কিউব বাই 12। আচ্ছা, বিটা কি একটা ডাইমেনশন না?
জি স্যার। জি এটা স্যার হইতে পারে জি 5 ইঞ্চি। আর এইচটা কি আরেকটা ডাইমেনশন, এটা হইতে পারে 6 ইঞ্চি। হইতে পারে। জি স্যার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার একক কি হবে বলেন তো? স্যার মিটার স্কয়ার। না না না, আমি মিটার। দিছি 5 মিটার। ইঞ্চি, এইচ দিছি 6 ইঞ্চি। ও ইঞ্চি। তাইলে মোমেন্ট অফ ইনার্শিয়ার একক কি হবে? স্যার ইঞ্চি ইঞ্চি যোগ করে দিলে হয়ে যাবে স্যার ফিট। ইঞ্চি স্কয়ার। আচ্ছা বি ডিস্টেন্স। হচ্ছে, এটা যতক্ষণ ঠিক পর্যন্ত মানে ঠিক মতো না বলতে পারবেন ততক্ষণ আমি আর কথা বলবো না, আপনারা চিন্তা ও করেন। তেরি তার ইঞ্চি। স্যার পোস্ত মিটার। আচ্ছা ইঞ্চি, তারপর কি হবে? স্যার ইঞ্চি স্কয়ার হবে আর কি। কিউবটা কই যাবো ভাইয়া? স্যার ইঞ্চি টু দি পাওয়ার 4। আমি এটাই কইছিলাম। জি স্যার ঠিক আছে স্যার, এমন ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। বলেন না কেন? এটা আমি স্যার আসছে কনফিউজ স্যার, আপনি যদি সবকিছু বলেন স্যার। তার মানে দেখেন মানে বিটা তো হচ্ছে একটা ডাইমেনশন, জি আর স্যার এইচ এটা এর কিউব। কিউব হ্যাঁ আছে, তার মানে না। 4টা ইঞ্চি। তো 4টা ইঞ্চি যেহেতু মানে এইচ এর উপর যেহেতু কিউব আছে, তাহলে ইঞ্চ টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের এটার একক হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার বুঝছি স্যার। বুঝছেন না? জি স্যার। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি এই জিনিসটার সেন্ট্রয়েড বাইর করতেছি, আমি বলতেছি যে এক্স অক্ষ থেকে এটা 5 ইঞ্চি, যদি এটার মানে ডাইমেনশন এটাও 10 ইঞ্চি হয়, এটাও 10 ইঞ্চি হয়। আমি কি বলতেছি যে এক্স অক্ষ থেকে ডাইমেনশনটা মানে ওয়াই অক্ষ বরাবর আমার স্থানাঙ্ক হচ্ছে 5 ইঞ্চি উপরে কাজ করবে, আর ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ বরাবর 5 ইঞ্চি দূরে কাজ করবে। আমি বলে দিচ্ছি, চোখ বন্ধ করে বলেছি তাই না? চোখ বন্ধ করে বলে দিতে পারতেছেন না? জি স্যার। কেন কেন বলতে পারতেছেন? কেন কেন? এই যে tan আছে দোনো দিক দিয়ে সমান আছে এই কারণে। কারণ হচ্ছে আপনাদের এই অবজেক্টটা হচ্ছে সিমেট্রিক। ও এটা কি প্রতিসম না? হ্যাঁ জি স্যার। আচ্ছা আপনি যদি এই অবজেক্টটার এই মাছ বরাবর কাটেন, এটার বাম দিকে যা আছে ডান দিকেও তা আছে। আপনি যদি এই বরাবর কাটেন, এটার উপরে যা আছে নিচেও তা আছে না? জি স্যার বুঝছি। এই জন্য আপনি এত ইজিলি বলতে পারতেছেন। বাট আপনাদের কি সবসময় এরকম সিমেট্রিক জিনিস নিয়ে কাজ করতে হবে? না স্যার। বিম কিন্তু শুধুমাত্র এরকম রেক্টেঙ্গুলার শেপের বা এরকম স্কয়ার শেপের যে হবে তা না। বিম কিন্তু আই শেপের হয়, টি শেপের হয়, সি শেপের হয়, এল শেপের, বিভিন্ন চ্যানেল আছে। বিম না, চ্যানেল আছে। তো এগুলা সেন্ট্রয়েড বা মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করতে হবে। তখন কি করবেন? স্যার ভুল হবে স্যার, তখন শুধু স্যার ভুল হবে। হ্যাঁ গুগল করবেন? স্যার ভুল করবো স্যার। না ভুল কেন করবেন? আচ্ছা মনে করেন আপনাকে হচ্ছে এরকম একটা জীবন জিম্মে তুমি বল। এই গেম খেলেন কেডা? পিসিতে মাউস কানেক্ট করে আবার বাইর করে মনে হয়। আরে গেম খেলতেছে, আওয়াজ শুনলেই বোঝা যায়। জি স্যার। স্যার মোবাইল চার্জ দিতেছিলাম স্যার এই জন্য। মোবাইল চার্জ দিচ্ছিলেন? গেমের আওয়াজ কেন তাহলে? আচ্ছা দুষ্টামি করছি, যাই হোক। মনে করেন এই একটা, দেখেন এটা কিন্তু একটা বিম, এটাকে বলা হচ্ছে আই বিম। ঠিক আছে? এরকম বিম হয়? এরকম বিম হয়। এরকম বিম কোনোদিন দেখেন নাই? এগুলাকে বলা হচ্ছে গার্ডার বলে। ঠিক আছে? এই যে বড় বড় ব্রিজ গুলা যখন হয়, ব্রিজের যে নিচের পায়াগুলা থাকে, জি স্যার পায়াগুলো কখনো দেখছেন? দেখছি হ্যাঁ ঠিক আছে স্যার দেখছি। পায়াগুলো কিরকম হয়? জি স্যার বুঝছি স্যার, মনে আছে। এরকম আই শেপের হয় না? জি স্যার। তার মানে আমাদের একটা আই সেকশনের সেন্ট্রয়েড আর মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করা শিখতে হবে। ঠিক আছে? দেখেন এখন মনে করেন এই আই এর যে মাথাটা আছে না, জি স্যার আয়ের মাথা। দেখেন আই এর মাথা কতটুকু? আই এর মাথা হচ্ছে এতটুকু। আবার নিচে আর একটা মাথা আছে না? জি স্যার। এই মাথাগুলাকে বলে হচ্ছে ফ্লেঞ্জ। অনেক কঠিন। কঠিন লাগার কি আছে? জাস্ট কি বলে এটা বললাম। কি বলে? নাম ফ্লেঞ্জ। ফ্লেঞ্জ মানে কি? ডানা বা পাখা। ঠিক আছে?
মনে করবেন Yes, sir. এটা হচ্ছে আমাদের বিমের ডানা বা পাখা, এটারে কি বলে? ডানা বা Flange. পাখা, ফ্ল্যাঞ্জ। এটা হচ্ছে ফ্লেঞ্জ বলে। আর মাঝখানের যে বডিটা আছে, মেইন বডিটা, Cadre. এটাকে বলে হচ্ছে ওয়েব। এটাকে কি বলে? ওয়েভ। Web. ওয়েব বলে, ওয়েব। B. মনে থাকবে? WEB. WE Website. কোনটা? আরে ওয়েবসাইট, এটার ওয়েব বলে। কোনটারে ওয়েব বলে, কোনটারে ফ্লেঞ্জ বলে, মনে থাকবে? Yes, sir. জি, ভুলেন না স্যার। কিন্তু, যদি ভুলে যান তাহলে মনে রাখবেন মাথাটা হচ্ছে পাখার মতো, তার মানে ওইটা হচ্ছে ফ্লেঞ্জ আর মেইন বডিটা হচ্ছে ওয়েব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। মনে করেন আমি হচ্ছি আপনাদেরকে একটা আই সেকশন দিলাম, যেটার ফ্লেঞ্জের ডাইমেনশন, ওয়েবের ডাইমেনশন আমি সবকিছু বলে দিছি। ঠিক আছে? আমি হচ্ছি মনে করেন বলে দিলাম যে এই ফ্লেঞ্জটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 5 ইঞ্চি, নিচের নিচের যে ফ্লেঞ্জটা আছে এটাও এখান থেকে এতটুকু পর্যন্ত 5 ইঞ্চি। এই ফ্লেঞ্জের থিকনেস মানে উচ্চতা আর কি, উচ্চতা হচ্ছে হাইট এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। এই ফ্লেঞ্জটারও উচ্চতা হচ্ছে এখান থেকে এতটুকু কত? 1 1 ইঞ্চি। ইঞ্চি। ঠিক আছে? বোঝা গেছে? জি, স্যার। আচ্ছা, এরপর আমি আর কি বলবো, আমি হচ্ছে বললাম আমাদের এই ওয়েবের হাইট, এই ওয়েবের হাইটও হচ্ছে 5 ইঞ্চি প্লাস এই ওয়েবটার থিকনেস এটাও। 1 ইঞ্চি। আচ্ছা, আর কিছু কি বলার দরকার আছে? না স্যার। আর কিছু বলার দরকার নাই। এবার আমি যদি আপনাকে বলি যে এক্স এর সাপেক্ষে আমাদের এই আই সেকশনটার সেন্ট্রয়েডটা কোথায় কাজ করতেছে বলো তো? মানে আমি আপনাকে ওয়াই বার বাইর করতে বলছি, ওয়াই বার এক্স অক্ষের সাপেক্ষে বের করতে বলছি, তার মানে কি ওয়াই বার বাইর করতে বলছি না? জি স্যার। মানে আমাদের এক্স অক্ষটা কোথায় আছে? এক্স অক্ষটা আছে হচ্ছে এই জায়গাতে। এটা উপরেও আছে স্যার। ঠিক আছে? এটা এটা আচ্ছা শুনেন, এরকম একটা সেকশনের যখন সেন্ট্রয়েড বাইর করতে যাবেন প্রথমে একটা রেফারেন্স এক্সিস ধরে নেবেন। আমি তো এক্স অক্ষটা এই জায়গায় না ধইরা এখানে ধরতে পারতাম না, জি, স্যার, পারতাম। বাট আমি ধরছি এটা একদম নিচে। এটা হচ্ছে আমার রেফারেন্স এক্সিস। ঠিক আছে? এটা হচ্ছে আর এ, সংক্ষেপে আর এ লিখতে পারেন, অথবা চাইলে বড় কইরা রেফারেন্স এক্সিস। রেফারেন্স এক্সিস। এটা কিন্তু আপনার আমাদের দেখাই দিতে হবে, তাহলে আমি কিন্তু বুঝবো না যে আপনি কোনটা রেফারেন্স এক্সিস ধরছেন। ওকে। আমি যদি আপনাকে এক্স অক্ষের সাপেক্ষে সেন্ট্রয়েড বের করতে বলি তাহলে এটা হচ্ছে আপনার রেফারেন্স এক্সিস, তাই না? জি, স্যার। এবার আমরা বলেন তো এই ওয়াই বারটা কোথায়, মানে কোথায় কাজ করবে ওয়াই বার? ওয়েব স্যার, ওয়েব। স্যার হ্যাঁ, 2.5 ইঞ্চি বরাবর উপরে। ওয়েব স্যার। এক্স এক্সিস থেকে এক্স অক্ষ থেকে ওয়াই বারের দূরত্ব কত হবে? 3.5 ইঞ্চি। স্যার 3.5, 3.5। হ্যাঁ, কারণ আমার পুরাটা কত ইঞ্চি? স্যার 7। পুরাটা 7 ইঞ্চি, জি, তার স্যার। মানে হচ্ছে এটার মাঝখানে কাজ করবে 3.5 ইঞ্চিতে, ভরকেন্দ্রটা হচ্ছে এইখানে কোথাও কাজ করবে, এই মাঝখানে, ইয়েস। তাই না? ওকে। জি, স্যার। এখন কাহিনী হচ্ছে আপনার এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর আমাদের এই আই বিমটাও তো সিমেট্রিক। এটা সিমেট্রিক না? জি স্যার। এই জন্য আপনি বইলা দিয়েছেন একদম মাঝখানে কাজ করবে। যদি এটা সিমেট্রিক না হইতো তখন কি করতেন? ইন্টিগ্রেশন। না না না, ইন্টিগ্রেশন না, খুব সহজ ভাবেই করতাম। তখন যেটা করতাম দেখেন, মনে করেন এখন তো দেখে বুঝতেছি কি হবে, বাট আপনি মনে করেন দেখে বুঝতেছেন না ওয়াই ওয়াই বারটা কোথায় কাজ করবে। ঠিক আছে? আপনি বুঝতেছেন না, তখন আপনি কি করবেন? ভয়েস কি করবেন? স্যার জানি না স্যার, সরি স্যার। পুরো জিনিসটাকে 3টা ভাগে ভাগ করবেন। যখন আপনি বুঝতেছেন না তখন কি করবেন? 3টা ভাগে ভাগ। পুরো জিনিসটাকে 3টা ভাগে ভাগ করবেন। এইটা হচ্ছে মনে করেন আমার 1 নাম্বার বডি, এই যে এখন যে দাগ দিতেছি এটা হচ্ছে বডি নাম্বার 1, মাঝখানের এটা হচ্ছে বডি নাম্বার 2, আর উপরের মাথাটা হচ্ছে বডি নাম্বার 3। 3। 3টা ভাগে ভাগ করতে পারবেন না 1 2 3 তে? জি স্যার। এবার যদি এক্স অক্ষ থেকে সেন্ট্রয়েড বের করতে হয় তাহলে y বার ইজ ইকুয়াল টু হচ্ছে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই কি? A1 প্লাস A2 7। A3। এগুলো পড়া তুমি তোমার পড়া। এগুলো ছোটবেলায় পড়ছেন না? জি স্যার। Once জি স্যার। ইন্টারে এগুলো আমরা দেখছি, সেন্ট্রয়েড বা বর্গকেন্দ্র কেমনে বের করতে হয়, তো সহজ।
তার মানে যেহেতু এখানে তিনটা বডি, এজন্য আমার ইকুয়েশনে a1 y1 plus a2 y2 plus a3 y3 ডিভাইডেড বাই কি আসলো, a1 plus a2 plus a3। ঠিক আছে? জি স্যার। যদি না বুঝেন আমারে বলেন, আমি আবার এখানে আসবো। যদি না বুঝেন আমারে বলেন। কোনো প্রবলেম আছে একটুকে? স্যার বুঝছি স্যার। A1 Y1 এর মান। না স্যার, মানগুলো আমরা এখন বাইর করব। আচ্ছা আচ্ছা। স্যার এখানে আপনি বলছেন স্যার তিনটা ভাগে ভাগ করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই জিনিসটা স্যার স্যার আপনি যদি অন্যভাবে স্যার অন্য একটা আমি যদি এরকম একটা ফিগার দেই, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে এতটুকু একটা পার্ট, ঠিক আছে? জি স্যার। এতটুকু আরেকটা পার্ট, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে মনে করেন এই এতটুকু আরেকটা পার্ট, এতটুকু আরেকটা পার্ট, এই এতটুকু আরেকটা পার্ট। বুঝতে পারছেন? আপনি আপনার ইচ্ছা মতো বক্সে ভাগ করে নেবেন বা রেক্ট্যাঙ্গেলে তাহলে ভাগ করে নেবেন। চতুর্ভুজে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। তাইলে এবার আমরা মনে করেন আমাদের যে প্রবলেমটা সহজ প্রবলেম, এটা তো সহজ প্রবলেম, এটার জন্যই করতেছি। দেখেন, তাহলে এখন আমাকে বলেন এই y বার বের করার জন্য এই y বারের ইকুয়েশনে y বার a1 এক নাম্বার বডির এরিয়া কত বলেন তো, ক্ষেত্রফল কত হবে? এক নাম্বার বডি, ওকে 5 into 1। 5 into 1, এটা কি সবাই বুঝছেন? আলামিন বোঝা গেছে? ভূমি ইনটু উচ্চতা না স্যার? হ্যাঁ, আমাদের এক নাম্বার বডিটা কতটুকু? এক নাম্বার বডিটা এতটুকু না? জি স্যার। জি স্যার। কারণ একটা অন্য কালি দিয়ে আঁকি, তাহলে বুঝবেন মনে হয় ভালো। এটা দিয়ে আঁকি। দেখেন, আমাদের এক নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, এই যে এটা হচ্ছে এক নাম্বার বডি। এটার আমি বি জানি, মানে প্রস্থ জানি কত, 5 ইঞ্চি। এর উচ্চতা জানি কত, 1 ইঞ্চি। তাহলে এই এক নাম্বার বডির ক্ষেত্রফল মানে a1 কত হবে? 5 into 1। 5 into 1। এখন এটাকে গুণ করতে হবে কি দিয়ে? Y1। y1 y1 দিয়ে গুণ করতে হবে, ইনটু y1 হচ্ছে রেফারেন্স এক্সিস থেকে এক নাম্বার বডির ভর কেন্দ্র। তাহলে রেফারেন্স এক্সিস থেকে, রেফারেন্স এক্সিস কোনটা? এক্সটা হচ্ছে এক। আমাদের axis। জি স্যার। তাহলে রেফারেন্স এক্সিস থেকে এক নাম্বার বডির ভর কেন্দ্র কতটুকু পরে আছে? 0.5 ইঞ্চি। 0.5 ইঞ্চি, এক্স্যাক্টলি। আমার এক নাম্বার বডির উচ্চতা কত? 1 ইঞ্চি। তাহলে রেফারেন্স এক্সিস থেকে এক নাম্বার বডির ভর কেন্দ্র কতটুকু পরে আছে? আধা এটা ইঞ্চি পরে আছে। 0.5। স্যার একটু আবার বলুন স্যার, বুঝি না একটু স্যার। প্রচুর হার্ড। প্রচুর হার্ড না, দেখেন এত হার্ড। আরে সহজ। এই হচ্ছে আমাদের অবজেক্টটা, ঠিক আছে? এই দেখতে এরকম। এখন এই উচ্চতাটা 5 ইঞ্চি বলা আছে না? জি স্যার। সরি, এটা কত? 1 ইঞ্চি বলা আছে। তাহলে এটা আমাদের রেফারেন্স এক্সিস। এই রেফারেন্স এক্সিস থেকে তাহলে এই এক নাম্বার বডির সেন্ট্রয়েড কতটুকু পরে আছে? 0.5। 0.5। এই y1 দিয়ে গুণ করলাম, প্লাস এবার আসবে কে? a2। দুই নাম্বার বডি কোনটা? স্যার লম্বা অংশটা। এই এতটুকু দুই নাম্বার বডি না? জি স্যার। এই অংশটুকু। তাহলে এই দুই নাম্বার পার্টের ক্ষেত্রফল কত হবে? 5 ওই একই, 1 into 5। এবার বলেন এই দুই নাম্বার বডির জন্য এই y2 এর মানটা কত হবে? স্যার 6 এর অর্ধেক 5 5 3 স্যার। 3 হবে? জি স্যার। না, একটু ভুল বলছেন। স্যার কি হবে? এটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে আমার বডিটা মনে করেন হচ্ছে এরকম। এই জিনিসটা একটু সবাই খেয়াল করেন, এটা সবসময় ভুল করবেন এবং সবসময় এটা মনে রাখতে হবে, ঠিক আছে? দেখেন, আমি এখন বের করতেছি কোন বডির সেন্ট্রয়েড, y2 টা কোনটা? আমার এই দুই নাম্বার বডি সেন্ট্রয়েড না? এই অংশটুকুর সেন্ট্রয়েড না? জি স্যার। কিন্তু আমি এই y2 দুই নাম্বার বডির সেন্ট্রয়েডটা নিচ্ছি কোত্থেকে? এই রেফারেন্স এক্সিস থেকে নিচ্ছি না? জি স্যার। জি স্যার।
রেফারেন্স এক্সিসটা আছে হচ্ছে এই জায়গাতে x, তাইলে আমাকে যেটা করতে হবে 2 নাম্বার বডিটা যেখানে শুরু হইছে ওই পয়েন্ট পর্যন্ত ডাইরেক্ট আসতে হবে আগে। ও ঠিক আছে, বুঝছি স্যার। হ্যাঁ রেফারেন্স এক্সিস থেকে 2 নাম্বার বডি পর্যন্ত আগে ডাইরেক্ট আসতে হবে। এই ডাইরেক্ট ডিসটেন্সটা কতটুকু? X স্যার। 1 ইঞ্চি না? জি স্যার। এরপর 2 নাম্বারের যতটুকু উচ্চতা তার অর্ধেক এটার সাথে যোগ হবে। ও আড়াই। একের সাথে যোগ হবে কত? 5 এর অর্ধেক আড়াই। তাহলে আমাদের y2 এর মান কত? 3.5 3.5 ইঞ্চি। ওকে ডান। প্লাস এবার আসবে কে? 3 নাম্বার বডি। 3 নাম্বার বডির ক্ষেত্রফল কত? স্যার 3 ইনটু 5 ইনটু 3 স্যার আরে 5 1 ইনটু স্যার 1 ও স্যার হ্যাঁ 1 তো 1 ই দেয়া আছে। এবার আমার যদি যে বলতে পারবেন যে এটার y3 এর মানটা কত হবে, তার হচ্ছে 2 মার্ক বোনাস দেওয়া হবে। স্যার কত? ওইখান দিয়ে 1.5 হবে আর এখান দিয়ে 5 হবে। কি 6.5 ইঞ্চি। মাহমুদুল ইসলাম মনে হয় ঠিক বলতেছেন, আরেকবার বলেন তো স্যার একটু কষ্ট কইরা। স্যার 6.5 ইঞ্চি। এক্স্যাক্টলি, এটা হবে হচ্ছে 6.5 ইঞ্চি। কেমনে? আমি কি বলছি? আমার বডি কোনটা? এটা 3 নাম্বার বডি না? হ্যাঁ জি স্যার। রেফারেন্স এক্সিস থেকে 3 নাম্বার বডি পর্যন্ত ডাইরেক্ট আসা লাগবে। এটুক কত? 1। এটুক কত? 5। 5 আর একে কত? 6। এই 6 এর সাথে 3 নাম্বার বডির হাইটের অর্ধেক যোগ হবে। এটার হাইট 1 ইঞ্চি, তাহলে অর্ধেক কত? 0.5। তাহলে 6 প্লাস 0.5 ইজ ইকুয়াল টু কত? বুঝছি স্যার। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, অনেক হয়ে গেছে বুঝা গেছে? জি স্যার। এবার নিচে কি দিয়ে ভাগ করবেন? স্যার a1 প্লাস a2 প্লাস a3। আমার a1 কতটুক? এটুক a1 না? এই যে এতটুকু। হ্যাঁ 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 15। তার মানে 5 প্লাস a2 কতটুক? এটুক a2 না? জি স্যার। আরো 5 প্লাস a3 কতটুক? এতটুকু a3 না? জি স্যার। এই তাইলে আমার কি বের হয়ে গেল? ক্যালকুলেটর হিসাব করবেন, কি পাওয়া যাবেন? এটা মান পাবো স্যার। y বার পেয়ে যাবেন। কঠিন না সহজ? স্যার কঠিন আছে স্যার মোটামুটি। বেশি একটা কঠিন না। আচ্ছা এবার এখানে আপনারা যারা ক্লাস করতেছেন, এখন আমি একটা অবজেক্ট আঁকবো, কিন্তু আমি কোনো কিছু বাইর করব না, একটু কঠিন আঁকবো, মানে কঠিন জিনিস আমার পক্ষে করা সম্ভব। আপনারা আমারে বলবেন, আমি অঙ্কটা করব। যে বলতে পারবেন যারা ইচ্ছা কোশ্চেন করবো, বলতে পারলে অ্যাটেন্ডেন্স, বলতে না পারলে অ্যাটেন্ডেন্স নাই। হ্যাঁ স্যার এটা হবে না এটা তো স্যার ফার্স্ট অ্যাটেম্পট স্যার, এটা ফার্স্ট অ্যাটেম্পট, এটা না। ঠিক আছে, না স্যার। আচ্ছা আমি অবজেক্টটা আঁকি। স্যার ইনশাআল্লাহ পারবো না। ইনশাআল্লাহ পারবেন। ওকে স্যার ও শিট, তুমি কি ভাবছিলে এটা এমনি দিয়ে দিও স্যার? ও আই নিচে স্টেজ দিছে দাঁড়ানোর লাগে। ওকে সমস্যা নাই, বুঝছি। সমস্যা নেই না? গুড। এটা মনে হবে হ্যাঁ শাহিদ। স্যার এটা কোশ্চেন ছিল স্যার। করেন। স্যার মাঝখানে যেটা এটা স্যার ও হ্যাঁ ওকে ওকে স্যার ও এখন হচ্ছে। স্যার এটার এরিয়াটা হ্যাঁ এখন ঠিক আছে স্যার। 1.5। আচ্ছা আর কোনো ডাইমেনশন বলেন, আমি আপনারে মানে বলবো না, ঠিক আছে? আর কোনো ডাইমেনশন বলার দরকার কি আছে? না নাই মনে হয় না আছে।
এবার আমাকে বলেন এটার সেন্ট্রয়েড কিভাবে বের করব আমরা? করি স্যার। রোল নাম্বার 1 কে জানি ইসমাইল না? ইয়েস স্যার। তানভীর স্যার। তানভীর, ইয়েস স্যার। আপনি আমাকে বলেন এই জিনিসটাকে আমি কয়টা ভাগে ভাগ করব? স্যার 4টা ভাগ। ভাগগুলা কিরকম হবে? স্যার আমার তো ল্যাপটপে স্যার আইটা দেখাতে পারবো না স্যার। এই যে আমার 1 বলেন, আমি আসতেছি। কই দাগ দিব বলেন? এখানে দাগ দিব? এখানে এখানে? জি স্যার। এখানে? কই স্যার আপনি মাউস তো দেখতেছি না। ওই যে লাল কালি ও সরি। জি স্যার। এই যে লাল কালি দিয়ে দাগ দিছি, এখানে দাগ দিব? না স্যার এটা। আচ্ছা আমি বলি, এইটা একটা বডি হবে না এতটুকু? জি স্যার। জি স্যার। স্যার টোটাল 6টা বডি হবে মনে হয়। দেখেন এইটা একটা বডি, তারপরে এতটুকু তো একটা বডি, তাই না? এতটুকু আর একটা বডি, স্যার 4টা বডি হবে স্যার। আর চারটাই তো। আরেকটা বডি। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি হচ্ছে এতটুকুকে আলাদা করলাম, এটাকে নাম দিই হচ্ছে 1 নাম্বার বডি, এটাকে নাম দিই হচ্ছে 2 নাম্বার বডি, এটাকে নাম দিই 3 নাম্বার বডি, এটাকে নাম দিলাম কত? 4 নাম্বার বডি। মানে আপনি চিন্তা করবেন কিভাবে বডিগুলো নিলে আপনার কাজ কমবে। আমি চাইলে এটাকে আরো বাড়াইতে পারতাম, আমি চাইলে এতটুকুকে একটা বডি ধরে এতটুকুকে এই দুই সাইড দিয়ে দুইটারে আলাদা ধরতে পারতাম না? জি স্যার, আমি এটাই করছিলাম। কিন্তু ঝামেলা হইতো হয়তো, তো আমি ইজি রাখার জন্য এভাবে ধরলাম। এখন আমাকে হচ্ছে রোল নাম্বার 2 কে 2, নাই। ইউএসএ স্যার। 3 কে 3, একের পরে কে আছে? স্যার আমি আছি স্যার 3। 3 আপনি বলেন এখানে ওয়াই বার। আমি আপনাকে হচ্ছে বললাম যে ওয়াই বার বাইর করো। যদি আপনি ওয়াই বার বাইর করতে বলি তাহলে আপনার রেফারেন্স এক্সিসটা কি এক্স অক্ষ বরাবর হবে না ওয়াই অক্ষ বরাবর হবে? এক অক্ষ বরাবর হবে স্যার। আপনি কোথায় ধরবেন? পাতাল্লা। একদম নিচে ধরলে আমার জন্য সুবিধা না? জি স্যার। আমি ধরলাম 7 ইঞ্চি 7 ইঞ্চি এইটা হচ্ছে আমার 1 রেফারেন্স, নম্বর বোর্ডে। এটা হচ্ছে আমার রেফারেন্স এক্সিস। ঠিক আছে, এক্স আর এটা হচ্ছে ওয়াই, এই হচ্ছে আমার রেফারেন্স এক্সিস। আমি এক্স আর ওয়াই আইকা ফেললাম, এটা এক্স এটা ওয়াই এখানে লেখা দিলাম, আর এ আরে মানে কি রেফারেন্স এক্সিস। এবার আমাকে বলেন যে তাহলে এই ওয়াই বার সমান সমান ইকুয়েশনে কি কি আসবে? ইকুয়েশনটা কি হবে বলেন তো? কি হবে ইসমাইল বলেন? স্যার ইকুয়েশন স্যার a1 প্লাস a2 প্লাস a3। উপরে মানে উপরেরটারে কি বলে, হর না লব বলে? লব বলে। লবে কি বুঝবে আর হরে কি বুঝবে? ফয়েজ বলতে পারবেন? স্যার a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4 বাই a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। হইছে ইসমাইল? জি স্যার শুনতেছি। বুঝতে পারছেন? জি স্যার। কি হবে যেহেতু এই চারটা স্পিডে বডি, বলুন স্যার। তাহলে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4 ডিভাইডেড বাই তানভীর কি হবে? a1 a2 a3 a4। কারো কোনো বুঝতে সমস্যা আছে? এরা ক্ষেত্রফল না? হ্যাঁ, এবার আমাকে বলেন যে এই a1 এর মান কত হবে? আলামিন বলেন তো। স্যার a1 এর 1 স্যার 1 স্যার। হ্যালো হ্যাঁ আলামিন বলেন। ইকো স্যার স্যার আপনার 1.5 স্যার। আচ্ছা আমি একটা জিনিস এখানে দেই নাই, আমি একটা জিনিস দেই নাই, জি সেটা স্যার জি হচ্ছে স্যার জি স্যার জি স্যার এই উচ্চতাটা 7 ইঞ্চি দিলাম, উচ্চতা দেন নাই। এটা 1 ইঞ্চি দিয়ে দিই। ঠিক আছে, কোথায় স্যার উচ্চতা দেন নাই? এই যে এটার উচ্চতা 1 নাম্বার বডির কোনো উচ্চতা দেই নাই। ও এটা না স্যার ও আচ্ছা আচ্ছা তাহলে 1 1 নাম্বার ইঞ্চ বডির এরিয়া a1 এর মান কত হবে? স্যার 7 3 7 7 1 নাম্বার বডি হচ্ছে এতটুকু,
7 স্কয়ার ফিট। দেখি আলামিন বলছেন 7 ইঞ্চি না, ফয়েজ মনে হয়। যারে প্রশ্ন করেছি না বলো স্যার আলামিন এটা 7 হবে না? এটার প্রস্থ দেয়া আছে এখান থেকে একটু কত 7 ইঞ্চি, উচ্চতা দেয়া আছে কত 1 ইঞ্চি। 1 ইঞ্চি। তাহলে a1 হচ্ছে হবে কত 7 ইনটু 1 ইনটু এখানে কি আসবে এবার y1 আসবে। আলামিন বলেন তো y1 কত হবে? স্যার 1.5 না না 1 হবে না 0.5 হবে না। এক নাম্বার বডির উচ্চতা দেয়া ছিল কত কত ইঞ্চি? 1 ইঞ্চি স্যার। তাহলে জি, স্যার। রেফারেন্স এক্সিস থেকে এটা কতটুকু উপরে হবে সেন্ট্রয়েডটা? একের অর্ধেক 0.5 ইঞ্চি। 5 জি স্যার আলামিন একটু চিন্তা করেন, হ্যাঁ আপনি জি স্যার একটু বুঝতে হবে, সমস্যা নেই আমরা বুঝবো, অসুবিধা নেই। আচ্ছা A2, স্যার এটা সবসময় কি স্যার ওই মধ্যবিন্দুটা নেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তানভীর বলেন তো A2 কত হবে? A2 স্যার A2 হবে স্যার 1 ইনটু 7 7 ইনটু 1 হবে স্যার। না না বেটা, স্যার 1.5 into 7 পারি না। না 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 আচ্ছা ফয়েজ আপনি বললেন না, আমি বুঝতে পারছি ফয়েজ বুঝছে। 10 স্যার 10 এটা কে বলছেন? ফাহাদ ফয়েজ আর ফাহাদ কি একই মানুষ? না স্যার 10 কেমনে হবে বলেন তো? স্যার ওই 1.5 দুই সাইডেরটা যোগ হবে না? জি স্যার জি স্যার, দেখেন, এটাই। ও আমাদের হ্যাঁ এটা তো বাড়তি আছে স্যার। জি আমাদের স্যার, 2 নাম্বার বডিটা কি এতটুকু না? জি স্যার 2 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, তাইলে এটুক দেখা দিয়ে যায় আছে 3 7, এই যে এটুক দিয়ে আছে কত 7, এই 7 এর সাথে দুই পাশে 1.5 আর 1.5 যোগ হবে না? জি স্যার। ধীরে ধীরে 3 আর ইনটু 7। হ্যাঁ জি তাহলে স্যার 2 নাম্বার বডির ক্ষেত্রফল এটু কত হবে? 10 to 1 10 স্যার 10 হবে স্যার। 10 ইনটু কত? 10 10 into 2 ইনটু স্যার। 1 স্যার আরে ভাই 1 হবে 1, এটা 1 2 হবে কেন? ও স্যার জি স্যার, 10 into 1 আচ্ছা সরি স্যার। এবার আমারে ফাহাদ আপনি যেহেতু বলতে পারছেন আপনিই বলেন y2 এর মান কত হবে? y2 ওয়াই 1.5 না বেটা, না কে বলছেন? স্যার আমি স্যার। 1.5 আচ্ছা বাকিরা বলেন কে ঠিক বলছে, তানভীর না এই যে ফয়েজ? আমি বলছি স্যার তানভীর। আমি বাকিদেরকে বলতে বলছি, কাটটা ঠিক? আচ্ছা স্যার 1.5 সরি স্যার, আই এম সো সরি। 1.5 ই তো এটা। জি স্যার জি আচ্ছা, স্যার। বাকিরা কি বুঝছেন 1.5 হবে যে? স্যার 2 আর 1 এর ভিতর গোলমাল লাগে গেছে। দেখেন বুঝছি স্যার। রেফারেন্স এক্সিসটা কোন জায়গায় আছে? এখানে আছে না, এই যে এখন আঁকলাম যে জি স্যার। স্যার রেফারেন্স বডি এক্সিস থেকে থেকে এক ফিট। 2 নাম্বার বডি সেন্ট্রয়েডে আসতে হইলে প্রথমে 1 নাম্বার বডির উচ্চতা কতটুকু? 1 ইঞ্চি। 1 ইঞ্চি স্যার। এই 1 ইঞ্চি ডাইরেক্ট হিসাব করব 1, এই 1 এর সাথে 2 নাম্বার বডির উচ্চতা কতটুকু? অর্ধেক। এটাও 1 ইঞ্চি। এই 1 এর সাথে এই 1 এর অর্ধেক যোগ হবে, তাহলে এটা কতটুকু? 0.5 1.5। আচ্ছা স্যার, প্লাস করতেছে। A3, এই 3 নাম্বার বডির এরিয়া কতটুকু বলেন তো? A3 A3 স্যার 4 কি কোস 4 4 না উচ্চতা প্রস্থ না 4 6 4 আর 2। এরকম হইলে আমি নিজের মাথায় নিজে দুইটা বাড়ি দিব, আপনাদের মাথায় দুইটা বাড়ি দিব। A3 এর মান কত বলেন? স্যার 4 into 2 স্যার। হ্যাঁ 4 ইনটু 2 এটাই তো বলছি। কি অবস্থা? ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দুইটা ডাইমেনশনের গুণফল, জি স্যার তাহলে 4 ইনটু 2। সামিয়া বলেন y3 কি হবে? স্যার যোগ এটা স্যার 3.5 হবে স্যার ইয়েস স্যার এটা আমি বলি স্যার। দাঁড়ান ওকে ঠিক বলছেন, আমি ছবিটা বাম দিকে চাইপা গেছে, একটু দাঁড়ান, স্যার হ্যাঁ বুঝতে পারছি। এটা স্ক্রিনটা অ্যাডজাস্ট করতে পারতেছি না, একটু দাঁড়ান। 3 ইঞ্চি এখানে আছে 4 ইঞ্চি। স্যার এক্সট্রা কি এখন পাল্টাই দেব না? আচ্ছা এবার বলেন y3 কত হবে? স্যার 4 ইঞ্চি হবে স্যার। 3.5 সামিয়া কত বলছিলেন? 2.5 বলছি স্যার কাটটা ঠিক? আমার 1 ইঞ্চি এখানে 1 আলামিন। ইঞ্চি 2 ইঞ্চি। স্যার 2.5 আলামিন আর ওইখানে অর্ধেক 3.5 2 সামনে ইঞ্চি। কেটে দিতে স্যার আলামিন আর এই মাহমুদ আর কে আছে? ফাহাদ
আলামিন কি বলছেন 3.5 হবে? আলামিন 3.5 বলছেন না? মাহমুদ কত হবে বলেন তো? এটা 4 ইঞ্চি হবে, 4 ইঞ্চি হবে, 4 ইঞ্চি হবে স্যার। আমি একটা ভুল, কারণ হচ্ছে আমার এবার 3 নম্বরের সেন্ট্রয়েডে আসতে হইলে এক নম্বরের কতটুকু হাইট? 1 ইঞ্চি স্যার। এই 1 ইঞ্চি তো ডাইরেক্ট হিসাব হবে। 2 এর কতটুকু হাইট? স্যার 1 ইঞ্চি। এই এটা 1 ডাইরেক্ট। 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি, এই 2 ইঞ্চির সাথে এই 3 নম্বরের টোটাল হাইট 4 এর অর্ধেক, মানে 2 যোগ হবে, তাহলে কতটুকু? 4 ইঞ্চি। তাহলে y3 কত? y3 হচ্ছে 4 ইঞ্চি। মাগমা এত কঠিন তো না, আপনারা এটা মানে কঠিন বানাইতেছেন কেন? কঠিন না কঠিন না, কিন্তু স্যার একটু স্যার এটা। আচ্ছা, এবার আমাকে হচ্ছে বলেন এখানে আর কি বাকি আছে? এখানে বাকি আছে তাহলে এটা হচ্ছে কত হবে? এটা হচ্ছে 4 প্লাস a4 কত হবে? a4 স্যার চিত্রটা দেখা যায় না স্যার। 5 * 1 একটু দাঁড়ান, এটা মাউস চাপলে সরে না, এটা এমনি সরাইতে হবে। হ্যাঁ স্যার 5 * 1 5 * 1। আর এটার সেন্ট্রয়েড y4 এর মান কত হবে? স্যার ওই দিক দিয়ে 6, এই দিক দিয়ে 1, 6.5। হ্যাঁ 6.5। তানভীরও ঠিক বলছে না ভুল বলছে? এইবার ভুল হইলে খবর না। ভুল হইতে পারে না স্যার, এটা ভুল না স্যার। না স্যার, এটা ঠিক আছে স্যার। ও ঠিকই বলছে। এটুক 1 ইঞ্চি, এটুক 1 ইঞ্চি 2 ইঞ্চি, 2 এর সাথে এটুক ডাইরেক্ট যোগ করতে হবে। কত? জি স্যার 6 ইঞ্চি। 6 এর সাথে এই 1 এর অর্ধেক যোগ হবে। হ্যাঁ 0.5 6.5। ওকে তাহলে এরিয়া হচ্ছে 5 * 1 আর y4 হচ্ছে কত? 6.5। 6.5। আরে এটা তারপর 7 যোগ 10 যোগ 8, তাহলে এটা হচ্ছে কত হবে? 5 * 1 ইনটু কত? 6.5। 6.5 ডিভাইডেড বাই কি হবে? স্যার 7 প্লাস 10 প্লাস 8 প্লাস 5। এই 7 প্লাস 10 প্লাস 8 প্লাস 5। ক্যালকুলেটর চাইপা দেখেন তো এই y বার সমান সমান কত আসছে? সামিয়া হ্যাঁ দেখো তুমি। হ্যাঁ দুজন দেখেন, একজনেরটা দেখলে ভুল হতে পারে। স্যার এটা তো অনেক বড় স্যার। এটা ইসমাইল, আজকের ক্লাস কি আপনার বুঝতে কষ্ট হইতেছে? 7 * 0. ইসমাইল কি আসে না চলে গেছে? যাই না স্যার। স্যার এক মানে কাজটা করা ইন্টারেস্টিং স্যার, কিন্তু স্যার একটু ভুল হলে প্রবলেম হবে কি স্যার? 3.074 কত আসছে? 3.074 2.074 3.074 আরেকজন একটু চেক করেন তো। স্যার একটা মিনিট স্যার, হয়ে গেছে স্যার। 83 আসছে। ও স্যার সরি একটা মিনিট স্যার। 10 যোগ 8 যোগ 5 স্যার 2.76 আছে স্যার। এবার আমি কই যাব বলেন? স্যার আমারটা ভুল হয়েছে স্যার, আমি জানি স্যার আমার ভুল হয়। দুজনে আরেকবার ক্যালকুলেটর, এই যে আচ্ছা তিনজন আর কে আছে এখানে? ইসমাইল আছেন? অভিকে বলেছে স্যার সামিয়ারটা ঠিক আছে স্যার। একজন চেক করেন। আলামিন স্যার আমি আবার করতেছি। 2.76 আসে স্যার। ও তাহলে আমারটা ঠিক আছে। হইতে পারে কাটটা ঠিক আছে, একটু আমি জানি না কাটটা ঠিক। আচ্ছা আমার একটু প্রবলেম হয়। 2.76 আসছে স্যার এবার। জি স্যার এটাই স্যার। তাহলে y বার সমান সমান 2.76, ব্র্যাকেটে লেখা দিতে হবে কি? ফ্রম বটম। ওহ আল্লাহু আকবার। ঠিক আছে? এখন কি স্যার একটু প্রবলেম বলতে পারি আমার? একটা মিনিট, এখন যদি আমি বলি টপ থেকে বলতে, ফ্রম টপ, তাহলে কি করবেন? কি টপ? আরে y বারের মান টপ থেকে কতটুকুতে আছে, মানে সেন্ট্রয়েডের উপর থেকে কই কাজ করতেছে যদি জানতে চাই কি করবেন? y এর সাপেক্ষে। হ্যাঁ x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে না। হ্যাঁ x এর সাপেক্ষে। বয়েস কি করবেন? স্যার ওই যে
যেগুলো মনে করেন এই যে 2.76 ইঞ্চি বাইর করছেন, এটা তো হচ্ছে ভর কেন্দ্রটা হচ্ছে আপনার মানে হচ্ছে আপনি যেটা পাইছেন সেটা হচ্ছে এই নিচ থেকে, মানে এই একদম এইখান থেকে, এই নিচ থেকে আমার রেফারেন্স এক্সিসটা কি এই জায়গায় ধরছেন না? জি স্যার। এই নিচ থেকে ভর কেন্দ্রটা হচ্ছে কতটুকু উপরে আছে? 2.75 বা 74 যেটা পাইছেন। এখন আমি জানতে চাইলাম উপর থেকে কই আছে, টপ থেকে। তাহলে টোটাল ডিসটেন্স থেকে স্যার লেন্থ থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, পুরোটার হাইট থেকে একটু বাদ দিলেই হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে বের করার পরে এটা কি টপ থেকে বের করছেন না বটম থেকে বের করছেন, এটা কিন্তু বলে দিতে হবে, মনে থাকবে? স্যার দুটোটা কি বাইর করতে হবে স্যার, টপ আর বটম? না না না, আপনি শুধু বটম বইলা দিবেন, কারণ টপ থেকে তো আপনি বের করতে পারবেনই, চাইলে বের করতে পারবেন না। ও জি স্যার। সব সময় কি স্যার এক অক্ষ থেকে বের করব না? না, মাঝে মধ্যে ওয়াই অক্ষ থেকেও বের করা লাগতে পারে। বলে দিবি প্রশ্নে। আর ওয়াই অক্ষ কি স্যার পরে দেখাবেন? আচ্ছা, আমি একটু বলি। নরমালি মনে করেন কোনো কিছু বলা নাই কোশ্চেনে, কিভাবে বের করতে হবে, ঠিক আছে? নিজের ইচ্ছা না, নিজের ইচ্ছা না। হ্যাঁ, দেখেন আজকে একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, এটা চেহারাটা কেমন ছিল? এই তো আই স্যার টাইপ। আই টাইপের। এই স্যার এই ম্যাথ গুলো কত নম্বরে থাকে স্যার? বেশি না, 10-15। এই ম্যাথ গুলো কি কঠিন মনে হচ্ছে? না স্যার, না স্যার, অনেক সহজ স্যার। ইসমাইল এখন করতে গাছ হঠাৎ করে আবার? এতক্ষণ আপনার নাম বইলা বইলা কতক্ষণ চিল্লাইলাম, আপনার কোনো আওয়াজ পাইলাম না। স্যার বাইরে গেছিলাম স্যার। কি কয়, ক্লাসের মাঝখানে আপনি আবার বাইরেও গেছেন? আপনার অ্যাটেন্ডেন্স কার্ড আজকে, বাইরে গেছেন কেন? স্যার না সে স্যার, কথা বলতে স্যার। আচ্ছা, আমাদের আজকের ছবিটা এরকম ছিল না? জি স্যার। এখন আপনি যদি জিনিসটারে এই মাঝখান বরাবর কাটেন, এটা ডাইন দিক আর বাম দিক কি সিমেট্রিক না? জি স্যার। তাইলে কি এই রেফারেন্স অক্ষ থেকে আমার এই এক্স বারটা বাইর করার কোনো দরকার আছে আসলে? না স্যার। এটা তো একদম মাঝখানেই কাজ করবে। কিন্তু আমি যদি এটারে এই বরাবর কাটি, তাহলে পার্থক্য তাইলে কি উপরে নিচে সেম আছে? না স্যার। তার মানে এটা ওয়াই অক্ষ বরাবর কিন্তু সিমেট্রিক নাই। সিমেট্রিক্যাল ভাই। এটা ওয়াই অক্ষ বরাবর যেহেতু সিমেট্রিক নাই, সেজন্য হচ্ছে আমাকে ওয়াই বারটা বাইর করা লাগতেছে। মানে যদি দেখেন যে দুই অক্ষ বরাবরই সিমেট্রিক নাই, তখন কি করবেন? দুইটাই স্যার তখন বটম থেকে করতে হবে স্যার মেবি। তখন দুইটাই বাইর করবেন, এক্স বারও বাইর করবেন, ওয়াই বারও বাইর করবেন। ও স্যার। আর যদি দেখেন যে যে অক্ষ বরাবর সিমেট্রিক আছে ওই অক্ষ বরাবর বাইর করার দরকার নেই, যে অক্ষ বরাবর সিমেট্রিক নাই ওই অক্ষ বরাবর বাইর করবেন। ক্লিয়ার? জি স্যার। আমি একটা ছোট্ট একটা বাড়ির কাজ দিই, মানে এটা অফিসিয়াল না, এটা আনঅফিসিয়াল। ওই যে ইসমাইল অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল জিজ্ঞেস করছিলেন না গতকালকে? জি স্যার। এটা হচ্ছে আনঅফিসিয়াল। এটা বাসায় সবাই প্র্যাকটিস করার ট্রাই করেন, মানে তাইলে জিনিসগুলো আজকে হয়তো অনেকেই বুঝেন নাই। আমি আপনাদের অবস্থা মানে গলার আওয়াজ শুনে মনে হচ্ছে অনেকে বুঝেন নাই। তো বাসায় একটু প্র্যাকটিস করেন, না পারলে আমারে জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ দেখাই দিব। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার ওই দুই দিকে সমান থাকলে কি হবে স্যার? মানে কোন জায়গা থেকে শুরু করব স্যার? কোন জায়গা থেকে শুরু করবেন? দুই দিন সমান থাকলে তো একদিকে বাইর করলে। আচ্ছা, আজকে আগে এটা সলভ করেন, তারপরে দুই দিক থেকে যদি করা লাগে কি করতে হয় ওটাও দেখাবো, সমস্যা নেই। স্যার এগুলোর কি কোনো স্লাইড বইটই কিছু বইতে এরকম প্রবলেম আছে, বাট এগুলো চাইলে নিজেরাও বানায় মানে ডায়াগ্রাম গুলো নিজেরা বানায় নিজেদের মতো করে করতে পারে। স্যার আপনি কি কোনো পিডিএফ শেয়ার করবেন? না, আমি কোনো পিডিএফ শেয়ার করব না বোধহয়। নেটে কোনো সাইট আছে এগুলো প্র্যাকটিস করার? অনলাইনে প্র্যাকটিস করার জন্য NPTEL, ঠিক আছে, এইটা যাইতে পারেন। এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট। তো এইখানে হচ্ছে সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনার্শিয়ার ভিডিও লেকচার গুলো দেখতে পারেন, ওরা কোন প্রবলেম গুলোর জন্য বাইর করতেছে ট্রাই করতে পারেন। NPTEL এ ঢুইকা এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স লেখা সার্চ দিবেন। এটা হচ্ছে ইন্ডিয়াতে আইআইটি আছে না? জি স্যার। বা আইআইটি স্যার। আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। জি স্যার, সবচেয়ে বড় কলেজ।
ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইন্ডিয়ার এই আইআইটির পজিশন 100 এর মধ্যে আছে। জানি স্যার। আর বাংলাদেশের কোন ইউনিভার্সিটির পজিশন 1000 নাই। আছে 1000 এর মধ্যে 2টা ইউনিভার্সিটি আছে। কি কি স্যার? ওয়েট না স্যার, স্যার নর্থ সাউথ শুনলাম যে এগিয়ে আছে। আরে ভাই ওইগুলা বইলা লাভ নাই, ওইগুলা হচ্ছে বকুচুক্কু জিনিসপত্র, ঠিক আছে? তার মানে বায়োস কয় নাম্বার আছে স্যার? এটাও জানি। আর 1700 ভিতরে আছে। এটা হচ্ছে কিউএস র্যাঙ্কিং অনুযায়ী হ্যাঁ আপনি হ্যাঁ যদি দেখেন তাহলে দেখবেন শুধু বুয়েট আছে আর কি আছে, জিও আছে কিউ আছে। আমি বলি নর্থ সাউথ হচ্ছে ওরা যে জায়গাটাতে ভোট, ওদের স্টুডেন্টরা বেশি ভোট দেয়, ওখানে ওরা এরকম দেখা যায় যে আগায় যায়, ওরা ওইটাই খবর প্রচার করে। হ্যাঁ এগুলা মানে এগুলা এক একজন এক এক কথা বলে, এগুলো বইলা আসলে লাভ নেই। স্যার নেট জুম সবচাইতে অথেন্টিক হচ্ছে এই কিউএস র্যাঙ্কিং আছে, আর হচ্ছে টাইমস ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে, ওটাও মোটামুটি অথেন্টিক। ওইখানে ঢুকলে আপনি বাংলাদেশের কোন ইউনিভার্সিটির নামই পাবেন না টাইমস ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ প্রবাবলি, বাট কিউএস এ হচ্ছে এই বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটির নাম পাবেন। কিউএস স্যার তো এশিয়া মহাদেশে, তাই না? পুরা ওয়ার্ল্ডের, পুরো পুরা ওয়ার্ল্ড। কোশ্চেনের উপর নির্ভর করে স্যার। স্যার 1 নম্বর ইউনিভার্সিটি কোনটা স্যার র্যাঙ্কিং এ আছে? এমআইটি, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, এমআইটি, ম্যাসাচুসেটস না, ইনস্টিটিউট অফ MIT টেকনোলজি আমেরিকাতে, আমেরিকা। এমআইটি। অক্সফোর্ড, হার্ভার্ড এগুলো মোটামুটি সেকেন্ড থার্ড পজিশনের মধ্যে, হ্যাঁ পজিশন চেঞ্জ হয়, হার্ভার্ড কোনো সময় ফার্স্ট হয়, এমআইটি সেকেন্ড হয়, এরকম মানে এগুলোর মধ্যে থাকে। আচ্ছা, এটার সেন্ট্রয়েড বাইর করতে হবে, ঠিক আছে? যদি কোনো ডাইমেনশন না বলি একটু খেয়াল করেন, ডাইমেনশনটা জিজ্ঞেস করেন, কারণ এরকম অনেকগুলো ডাইমেনশন অনেক সময় মিস হয়ে যায়। স্যার এটার প্রস্থটা হবে এমনও স্যার, এটা দুই সাইডের প্রস্থগুলো হবে। জি স্যার। স্যার এটা হ্যাঁ বলেন। স্যার আমি বললাম স্যার, এই যে দুই সাইডে যে মাঝখানে সাইডের যে ইয়াগুলো আছে স্যার, মানে বাকিগুলো এগুলো। হ্যাঁ জি স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এদুর বললে তো আর একটু লাগে না, তাই না? জি স্যার আমি এটাই বলছি স্যার। এটাও 2 ইঞ্চি দিয়ে দিই, একটু 2 ইঞ্চি, ওটাও 2 ইঞ্চি, ঠিক আছে? আর লিখলাম না। অনেকক্ষণ হয়ে গেছে, দাঁড়ান শেষ করতে হবে। হ্যাঁ, তানভীর আপনার জন্য কি একটা কোশ্চেন ছিল, আপনি কোশ্চেনটা শুরু করে দেন। জি স্যার। আপনি একটা কোশ্চেন করবেন বলছিলেন না? জি স্যার, ওই উপরের ম্যাথে স্যার। হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন, কোশ্চেনটা বলেন। স্যার ওই যে স্যার আমি যে কোডটা যে স্যার 2 ডাইমেনশন স্যার, থার্ড ইয়াতে স্যার, থার্ড বডি, স্যার এটা 3 নাম্বার বডিতে কি করছিলাম? ওই যে স্যার ইয়া যে নিছেন স্যার, এক্স অক্ষ থেকে ওয়াই অ্যাক্সিস এর ইয়াটা স্যার, y3 এর মানটা যে নিছেন স্যার, স্যার এটা একটু বুঝাই দেন স্যার। আচ্ছা বুঝাই দিব। এটা 4 হলো কি 2 হলো কি হবে স্যার? এটা ক্লিয়ার হলো স্যার উপরে ডাইমেনশনটা উচ্চতা দেন নাই স্যার। কোনটা? এই যে নিচের উপরে স্যার, মানে 2 নাম্বার বডিটা যদি আমরা ধরি, এটার উচ্চতা। হ্যাঁ হ্যাঁ স্যার নিচেটার প্রস্থ বলবো না। ওকে স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, মানে আপনি যদি এই 2 এই 3 এই 2 এই 3 এই 2 যোগ করেন তাহলে নিচেটা প্রশ্ন পাওয়া যাবে না? বুঝছি স্যার। এটা হচ্ছে কোশ্চেন। এবার এটা হচ্ছে আপনার কোন অক্ষ বরাবর সিমেট্রিক, এক্স অক্ষ বরাবর সিমেট্রিক, তো বাইর করতে হবে কার মান? ওয়াই এর মান। ওয়াই বারের মানটা বাইর করবেন, ঠিক আছে? এটা বাসায় সবাই ট্রাই করেন। অক্ষ বরাবর সিমেট্রিক স্যার, আপনি নিজেই দেখেন এটা এক্স অক্ষ বরাবর। জি স্যার। প্রিন্ট স্ক্রিন দিয়ে স্যার ওয়াই অক্ষ বরাবর তো স্যার মনে হয় সিমেট্রিক নাকি? কেমনে ওয়াই অক্ষ বরাবর সিমেট্রিক? না স্যার পাতাল্লা ভাগ করলে কি সিমেট্রিক হয়? এটা দিছি 10, দেখেন স্যার ওয়াই এক্স অক্ষ বরাবর করলে কিভাবে সিমেট্রিক হয় স্যার?
এটা দুইটা সাইড একরকম আরে না মাঝ বরাবর না কর। না মাঝ কিভাবে বরাবর ভাগ করলে স্যার এখানে আছে এক্স স্যার অক্ষ নিচে বরাবর সিমেট্রিক না, হ্যাঁ হ্যাঁ এক্স অক্ষ বরাবর সিমেট্রিক না। তার মানগুলো একটু এদিকে না দিতে না এখানে নিচে বটমের লেন্থ হচ্ছে 10 আর উপরের টপের বটম লেন্থ হচ্ছে 14। এটা এক্স অক্ষ বরাবর সিমেট্রিক না, ওয়াই অক্ষ বরাবর সিমেট্রিক না, দুইটা বের করতে হবে। দুটোই বের করতে হবে। স্যার তাহলে আর x এর অক্ষ বের করার সূত্র কি স্যার? মানে স্যার একই তো। x আরে সেম সূত্র, এটা হবে a1 x1 প্লাস a2 x2 আর ওয়ার জায়গাতে x বইবো। প্লাস a3 x3 ডিভাইডেড বাই এই তো লাইছো এখানে x এর মানটা কেমনে নেব কত আমাদের? হ্যাঁ x এর মানটা হচ্ছে আপনি যে রেফারেন্স এক্সিসটা ধরবেন জি ওইটা স্যার। থেকে হচ্ছে আপনি প্রত্যেকটা সেন্ট্রয়েড হচ্ছে x এর মান। আপনি যদি রেফারেন্স এক্সিস এটা ধরেন তাহলে এখান থেকে এটার অর্ধেক, এখান থেকে এটার অর্ধেক, এখান থেকে এটার অর্ধেক, এখান থেকে এটার অর্ধেক, এখান থেকে কোন ফাতাল লয়ে যাব? ওইছি স্যার বুঝছি স্যার। স্যার পারছেন? স্যার আল্লাহ বাসায় নিজেরা ট্রাই করবেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। স্যার 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 1 মিনিট স্যার ইট বুঝছেন না স্যার? স্যার একটা কথা। আর তানভীর জি স্যার এটা স্যার এই যে এই যে আমি y3 মানে y3 কেমনে বাইর করছিলাম ওটা কি করছিলেন আপনি? জি স্যার আমাদের এই এক নাম্বার বডির এই হাইটটুকু না ছবিটার অবস্থা পুরাই বিশ্রী বানাই ফেলছে। স্যার যদি x থেকে করি তাহলে কি এই নাম্বারিং গুলো আবার অপোজিট হয়ে যাবে না? দাঁড়ান। আচ্ছা তা তানভীর দেখেন ছবিটা কিরকম ছিল, এরকম ছিল না? এই জি স্যার এরকম কিছু একটা ছিল বোধ হয়, আমি ভুলে গেছি। জি স্যার আমাদের এটা ছিল এক নাম্বার বডি, এটা ছিল দুই নাম্বার বডি, এটা ছিল 3 নাম্বার, নাম্বার এটা ছিল 4 নাম্বার। আপনি যখন 3 নাম্বারের জন্য y3 বের করতেছেন আমাদের রেফারেন্স এক্সিসটা কই ছিল? এখানে ছিল না? জি স্যার 100 রেফারেন্স এক্সিস থেকে 3 পর্যন্ত ডাইরেক্ট আসতে হবে। 3 শুরু হইছে কোথা থেকে? এখান থেকে 3 শুরু হইছে না? জি স্যার তাহলে একটু ডাইরেক্ট আসবো। একটু কত ছিল? 1 ইঞ্চি। একটু 1 কত ইঞ্চি ছিল? 1 ইঞ্চি 2 ইঞ্চি পাইলাম। আর এর পুরোটা ছিল কতটুকু? 4 তাহলে এটার সাথে এটা এই 3 নাম্বারের অর্ধেক কত? ওকে বুঝা গেছে? জি স্যার কিন্তু স্যার এটা ক্ষেত্রফল এটা দেয়া ছিল কত? 1 ইঞ্চি দেয়া ছিল মনে হয়, বা যাই হোক আমি মনে নাই কত ইঞ্চি দেয়া ছিল। 2 ইঞ্চি দেয়া ছিল স্যার এখানে। ক্ষেত্রফল কত হবে? 4 × 2 8 ইঞ্চি। ওকে আচ্ছা, স্যার আর ও কোন চেঞ্জ হয়ে গেছে স্যার বুঝছি স্যার স্যার আমার প্রশ্ন আছে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার এই যে x x বার যে বের করব স্যার এই নাম্বারিংটা কি আবার অপোজিট করব 1 2 3 4? না একই রাখেন, একই রাখেন। নাম্বারিং একই রাখলে কে রে? ভাই যার বাসায় কথা হইতেছে একটু মিউট করে দেন। একই রাখলে কোনো সমস্যা নাই, একই রাখবেন। একই রাখবো, চেঞ্জ হবে না? না 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 মানে আপনার y অক্ষ বরাবর বের করার সময় যেটারে 1 2 3 ধরবেন x অক্ষ বরাবর একই রাখেন, চেঞ্জ করা তো দরকার নাই। ও স্যার বুঝছি স্যার ওকে স্যার। খালি স্যার মধ্যবিন্দু x y এর সাথে স্যার চেঞ্জ হবে এটাই তো স্যার। হ্যাঁ হ্যাঁ আপনারা ট্রাই করেন, ইনশাআল্লাহ আমরা দেখবো নেক্সট ক্লাসে এটা আসলে কি হয়, ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ তবে স্যার। নরমালি এরকম প্রবলেম ফেস করবেন না যে দুই অক্ষ বরাবরই বাইর করা লাগে। তারপরও যেহেতু আমরা একটা পাইলাম প্রবলেম, আপনারা ট্রাই করেন, ঠিক আছে? জি স্যার ওকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ভালো অ্যাটেন্ডেন্স আচ্ছা, স্যার আরেকটা কথা বলি স্যার একটু স্যার। হ্যাঁ রোল নাম্বার 1 তানভীর প্রেজেন্ট। রোল নাম্বার 3 ইসমাইল আছেন? ইসমাইল আবার দোকানে গেছে। রোল নাম্বার 4 ইয়েস স্যার। ফয়েজ আছেন। রোল নাম্বার 6 ইয়েস স্যার। স্যার আমি কালকে ছিলাম স্যার। ফাহাদ বিন জাহের কালকে ছিলেন। ওকে আপনি কালকে ছিলেন? জি স্যার। ছিল স্যার ছিল। বলেন ফিক্স সাপোর্টে কয় রকমের কি আসে? ফিক্স সাপোর্টে কয়টা রিঅ্যাকশন আর কি আসে? ফিক্স সাপোর্টে একটা হরাইজন্টাল রিঅ্যাকশন, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আর একটা মোমেন্ট আসে, মোমেন্ট। পিন সাপোর্টে কি আসে বলেন, পিন সাপোর্টে কি আসে? দুষ্টুকে আওয়াজ করেন কে? কি রে হাতুড়িতে ভিডিও শুট করেছিস? আচ্ছা ফাহাদ বিন জাহের আপনি বলতে পারেন না, তারপর আপনাকে প্রেজেন্ট দিলাম। বিশ্বাস করলাম আপনি কালকে ছিলেন, আমার বিশ্বাসের মর্যাদা রাখেন, ঠিক আছে? ছিলাম স্যার, একটু শেষের দিকে ছিলাম না। একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, ঠিক আছে? সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স দিছি। রোল নাম্বার 7 স্পন্দন।
এই কি আছে না নাই? নাই। নাইস স্যার, নাইস কল দিছি দরকার। রোল নাম্বার 8 শাহপরান। ইয়েস স্যার। রোল নাম্বার 9 মাহমুদুল ইসলাম। এ তো ছিল। আচ্ছা ওরে প্রেজেন্ট বইলেন। হ্যাঁ প্রেজেন্ট প্রেজেন্ট। রোল নাম্বার 10 সামিয়া সরকার। ইয়েস স্যার। রোল নাম্বার 12 আলামিন। ইয়েস স্যার। আলামিন, এটা আলামিনের গলা? ইয়েস স্যার। হ্যাঁ এটা আলামিনের গলা একটু মোটা মনে হয়। আচ্ছা ফ্রেশ করেছে গলা স্যার। নাইম আছেন আজকে? নাইম কিচ্ছু নাই। নাইম নাই। না স্যার, না স্যার। ইফতিজিসান আছে? ইফতিজিসান আরো আগে নাই। নীল আছে? নীল না স্যার। এই তিনজনকে বললেন আমার সাথে, মানে আমার নক দিতে বললেন, ওদের সাথে আমার জরুরি কথা আছে। স্যার একটা স্যার, খালি স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে স্যার সিমেট্রিকটা যে করছেন, এটা ক্ষেত্রফলের উপর নির্ভর করে করছেন না স্যার, নাকি স্যার গঠনের উপর স্যার নির্ভর করে? এক্স ওয়াই 2D হইতে হয়। টু ডাইমেনশনালি চিন্তা করবেন, মানে হ্যাঁ। টু ডাইমেনশনালি চিন্তা করবেন সিমেট্রিক নাকি সিমেট্রিক। আমি জাস্ট আরেকটা কথা বলে একটা ক্লাসটা শেষ করে দিই। স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না? স্যার আজকে আল্লাহ স্যার। দেখা যায়। লাস্ট জি কথা, স্যার। লাস্ট কথা। না স্যার দেখা যায় না স্যার। ওই দেখা যায়। দেখা যায়, দেখা যায়। দেখা যায় স্যার, দেখা যায় স্যার। উফ, আল্লাহু আকবার। একটা মানুষ, ঠিক আছে? জি স্যার। এই মানুষটাকে যদি আপনি এইভাবে কাটেন তাহলে সে কি সিমেট্রিক না? জি স্যার। জি স্যার। বাট যদি এভাবে কাটেন তাহলে কি সিমেট্রিক? না স্যার। না স্যার। এবার এমনি সবকিছু চিন্তা করেন তাইলে হবে। ও গঠনে স্যার, বুঝছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আল্লাহ জানে কি হচ্ছে। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার। আচ্ছা আপনাদের নেক্সট ক্লাস কবে করবেন ওটা বলেন। আপনি বলেন। পরশুদিন নেন স্যার, পরশুদিন স্যার। বুধবারে ক্লাস না কিন্তু বুধবার রাতে ক্লাস করতে পারবেন 9:30 বা 9টার সময়? স্যার 9টা দিলে ভালো, 9টা দিলে স্যার বেশি দিলে। বুধবার 9টায় ঠিক আছে, পরশুদিন 9টা বাজে আমরা ক্লাস করব। ওকে স্যার। ওকে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার লেকচারটা স্যার আমি আজকে রাতে আপলোড করে দিব। ওকে স্যার, আসসালামু আলাইকুম।